তোমাদের কতটুকু করতে বলছিলাম মনে আছে? সেকশন প্রপার্টিজ ফর নন কম্পোজিট সেকশন পর্যন্ত ম্যাডাম, দুইটা টেবিলের ইয়া পর্যন্ত। আজকে কম্পোজিট সেকশন থেকে শুরু করুন ম্যাম। কম্পোজিট সেকশন থেকে শুরু করব। আচ্ছা, কম্পোজিশন আর পর্যন্ত। আর তোমাদের এটার ইয়া বের করছো? জি ম্যাডাম, করছি। সেকশন প্রপার্টি। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা কম্পোজিট সেকশনে চলে যাই। সো কম্পোজিট সেকশনটা কি? কম্পোজিট সেকশন হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে তোমার স্ল্যাব চলে আসছে উপরে। স্ল্যাব 1900 কোথা থেকে আসলো বলো তো? 1900 কোথা থেকে আসলো ম্যাডাম 2000 এর ভিতরকার 1000 একদিকের, আর হচ্ছে যে বাম পাশে হলো 900 ম্যাডাম, মানে এক্সটেরিয়র গার্ড যেহেতু ডিজাইন করতেছি। হ্যাঁ, আমাদের দেখো যে উপরে স্ল্যাব আসতেছে, এখান থেকে এতটুকু হচ্ছে 1000, এখান থেকে বাকিটুকু হচ্ছে 900, টোটাল 1900। সেই উপরে স্ল্যাবটাই আমরা নিয়ে আসলাম। এখন উপরে স্ল্যাবটা নিয়ে আসার পরে এখানে হচ্ছে 1900, আর এটা তো থিকনেস তো আমরা জানি 200। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখো তোমার এই স্ল্যাবটা কি প্রিস্ট্রেসিং করতেছো তুমি? না করতেছো না, কিন্তু তোমার এখানে কিন্তু প্রিস্ট্রেসিং করা হচ্ছে না। তুমি প্রিস্ট্রেসিং করতেছো তোমার গার্ডারটাকে। গার্ডারটার মধ্যে তুমি হাই স্ট্রেংথ কনক্রিট ইউজ করতেছো, হাই স্ট্রেংথ স্টিল ইউজ করতেছো, বাট তুমি স্ল্যাবে কিন্তু এই কাজটা করতেছো না, হাই স্ট্রেংথের কিছু ইউজ করতেছো না, তুমি নর্মাল আরসিসি ইউজ করতেছো তোমার এই উপরের স্ল্যাবটাতে। এখন হাই স্ট্রেংথ কনক্রিটের সাথে বা হাই স্ট্রেংথ স্টিলের সাথে কিন্তু এটা ম্যাচ করবে না। দুইটা কিন্তু দুই ম্যাটেরিয়াল, দুইটা কিন্তু সিমিলার ম্যাটেরিয়াল না। জি ম্যাডাম। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল। এই কারণে আমরা যখন এই দুইটার সিজি বের করতে যাই তখন আমাদেরকে দুইটা একই ম্যাটেরিয়াল ধরে কাজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা সিজিতে পরে আসতেছি। এখন দেখো দুইটা যেহেতু দুই ম্যাটেরিয়াল, দুইটা স্ট্রেংথ ডিফারেন্ট, দুইটা সেকশন প্রপার্টি ডিফারেন্ট, দুইটার মোটামুটি সবই ডিফারেন্ট। ম্যাটেরিয়াল ডিফারেন্ট মানে স্ট্রেংথও ডিফারেন্ট অফকোর্স। জি। এই যে দুই রকমের স্ট্রেংথের দুইটা ম্যাটেরিয়াল একসাথে তুমি রাখছো, এটাকে বলা হচ্ছে কম্পোজিট সেকশন। নন কম্পোজিট কখন বলবো? শুধু যদি গার্ডার থাকে তাহলে সেটা নন কম্পোজিট, শুধু যদি স্ল্যাব থাকে সেটা নন কম্পোজিট, মানে সেম ম্যাটেরিয়ালের একটা স্ট্রাকচার, সেটাকে বলবো আমরা নন কম্পোজিট। আর যদি দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়ালের একটা স্ট্রাকচার হয়, দুইটা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয়, সেটাকে বলবো কম্পোজিট সেকশন। বুঝছো? জি ম্যাডাম। আচ্ছা, এরপর চলে যে দেখো এই যে এইটার আমি কি বললাম, সিজি যখন তুমি বের করবা, যখন তুমি সেকশন প্রপার্টি করবা, তখন তোমার এইটা এই স্ল্যাবটা হচ্ছে নরমাল স্ল্যাব, এটা হচ্ছে তোমার প্রিস্ট্রেসিং করা গার্ডার। তো এই দুইটাকে আমার কি করতে হবে, যে কোনো একটা থেকে আমরা ট্রান্সফর্ম সেকশনে পরিণত করতে হবে। ট্রান্সফর্ম সেকশন বলতে বোঝাচ্ছে কম্পোজিটকে ট্রান্সফর্ম বানাবা। এখন এত বড় গার্ডারকে তো চেঞ্জ করা সম্ভব না, তাহলে আমরা কি চেঞ্জ করব? স্ল্যাবটাকে চেঞ্জ করব। স্ল্যাবটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? ট্রান্সফর্ম সেকশনে যদি পরিণত করতে চাও কম্পোজিট সেকশন থেকে, তাহলে তুমি মডুলার রেশিও দিয়ে এই স্ল্যাবের কোনো একটা পোর্শনকে গুণ করতে হবে। ঠিক আছে, আমি আসতেছি একটু পরেই, আমি এখানে আসতেছি। দেখো মডুলার রেশিও এন, এই মডুলার রেশিও ইকুয়াল টু আমরা জানি modulus of elasticity of slab divided by modulus of elasticity of girder। এটা কোথায় বের করছি আমরা বলো তো? আগের ল্যাব রিপোর্টে করে আসছি। আগের ল্যাব রিপোর্টে তোমরা করে আসছো। এই যে দেখো তুমি অলরেডি কিন্তু করছো এখানে। ম্যাটেরিয়াল প্রপার্টিজ ভিতরে ম্যাডাম। হ্যাঁ, ম্যাটেরিয়াল প্রপার্টিতে তুমি করছো, যে গার্ডারের জন্য বের করছো, তুমি স্ল্যাবের জন্য বের করছো, তুমি অলরেডি করছো এই কাজটা, ঠিক না? তো তুমি এখন কি করবা, সেটাকে কি করবা, স্ল্যাব ডিভাইডেড বাই গার্ডার করবা। যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে মডুলার রেশিও বা এন এর ভ্যালু। সেই ভ্যালুটা আমরা লিখলাম। এই ভ্যালুর সাথে আমরা এই ট্রান্সফর্ম সেকশনের কম্পোজিট সেকশনের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের যে উইথ, এটা তো উইথ তাই না, আর এই বরাবর তো 40 মিটার হচ্ছে লেন্থ। উইথ কত আমাদের এখানে? 1900 মিলিমিটার বা 1.9 মিটার, আর থিকনেস হচ্ছে 200 মিলিমিটার। আমরা থিকনেসের সাথেও গুণ করতে পারতাম, আমরা এই উইথের সাথেও গুণ করতে পারতাম, কিন্তু আমরা থিকনেসকে যদি আর গুণ করি, 1 এর থেকে ছোট একটা ম্যাটেরিয়াল 200 আরো ছোট হয়ে যাবে। 200 কিন্তু আমরা মিনিমাম ধরছিলাম, মনে আছে? 7 ইঞ্চি।
তো এটাকে কিন্তু কমানো যাবে না। তাহলে আমরা কি কমাতে পারবো? আমরা এই যে 1900 মিলিমিটার এটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, মানে এই টোটাল উইডটাকে আরেকটু কমায়ে 1900 থেকে একটু ছোট করে নিতে পারি, ধরো 1700 1600 এরকম করতে পারি, যাই আসুক আমাদের। যদি ওইটা করি তাহলে কি ম্যাডাম হচ্ছে যে আমাদের গার্ডারের সংখ্যাটা বেড়ে যাবে না, মানে স্পেসিং বেড়ে গেলে এই গার্ডারের সংখ্যাটা বাড়বে তখন? না না না, গার্ডারের সংখ্যা কেন বাড়বে? তোমার এই উপরের স্ল্যাবের কথা বলতেছি, শুধু উপরের স্ল্যাবটা শুধু, জি ম্যাডাম বুঝছি। এটার সাথে গার্ডারের কোনো রিলেশন না। তাও আমরা এটা সবসময়ের জন্য করবো না, আমরা শুধু যখন সেকশন প্রপার্টি করব, যখন সিজি বের করব তখনকার জন্য এই কাজটা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে আছে হচ্ছে 1900 মিলিমিটার বা 1.9। তো 1.9 কে যদি আমি যে মডুলার রেশিও বের করলাম সেটা দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে, দেখো মডুলার রেশিও হচ্ছে 0.866, আমার ট্রান্সফর্ম স্ল্যাব উইথ 0.866 ইন্টু 1.9, সেটা করে আমার আসলো কত আসলো? 1.6 মিটার আসলো, মানে 1.9 থেকে একটু কমে গেল। ঠিক আছে, তুমি একসাথে যখন সিজি বের করবা ফুল সেকশনটা কিন্তু তোমার একই ধরতে হবে, তাই না? এই কারণে তোমার এই কাজটা করতে হচ্ছে। তারপর ট্রান্সফর্ম স্ল্যাব এরিয়া তাহলে কত হবে? কত হবে তাহলে বলো? এটা হচ্ছে 200 আর এটা হচ্ছে কত? 1600 সামথিং আসতো এখন। জি ম্যাডাম। তাহলে এই দুটো গুণ করলেই তো হয়ে যাচ্ছে, তোমার এরিয়া পেয়ে যাচ্ছ তুমি এটার, ঠিক না? ক্রস সেকশনাল এরিয়া পেয়ে যাচ্ছ। এই যে আমরা সেই এরিয়াটা বের করলাম। একটা কোশ্চেন একটু বুঝতে পারি না মিস। হ্যাঁ হ্যাঁ বলো। মিস সেটা হচ্ছে মিস আমরা ট্রান্সফর্ম সেকশনটাকে কেন চুজ করলাম? ট্রান্সফর্ম সেকশন বলা হচ্ছে, দেখো মডুলার রেশিও দিয়ে যদি তুমি গুণ করো তখন এটা ট্রান্সফর্ম সেকশনে পরিণত হয়। পরিণত হয় বলতে, দেখো তুমি চিন্তা করতেছো তুমি যখন এটা সিজি বের করবা, এই ম্যাটেরিয়াল আর এই ম্যাটেরিয়াল তোমার সেম হওয়া কিন্তু ইম্পর্ট্যান্ট। এখন তুমি তো সেম করতে পারবা না, তাই না? তোমার এই কারণে তোমার চিন্তা করতে হবে এটা তোমার এই উইডথটা একটু কম। জি মিস। তখন তোমার মনে হবে যে ঠিক আছে ফাইন, আমার তাহলে এটার যে এরিয়া আসতেছে সেটার সাথে তোমার মানে কিছুটা তোমার মানে ফুল কমপ্লিটলি তুমি যদি অ্যাকুরেটলি কাজটা নাও করতে পারো তাও কিছুটা কিছুটা অ্যাকুরেট হয় আর কি কাজ, তুমি যদি কম্পোজিটকে ট্রান্সফর্ম সেকশনে পরিণত করো। তুমি যে টোটাল একটা ওয়াই বের করো না, টোটাল সেকশনের জন্য একটা ওয়াই বের করছো তুমি, শুধু গার্ডারের জন্য করছো, এখন পুরোটার জন্য করবা, বুঝছো? জি মিস বুঝতে পারছি। সেই কারণে আমরা ট্রান্সফর্ম করে নিছি। পরের দিকে কিন্তু আবার এটা থাকবে না, এটা জাস্ট শুধু ওয়াই বের করার জন্য আমরা করতেছি, যে সেকশন প্রপার্টি গুলো আছে সেগুলো বের করার জন্য করতেছি, বুঝতে পারছো? জি মানে মিস। ম্যাডাম আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি যখন চেঞ্জ হবে তখন আমরা ট্রান্সফর্ম সেকশন করে নিব আর কি। হ্যাঁ, তুমি এখন ওয়াই বের করতেছো। মেইন কথা হচ্ছে তুমি যখন ওয়াই বের করবা, এই যে টেবিলটা করার সময় আর এই যে এই জিনিসগুলো বের করার সময় তুমি শুধু ট্রান্সফর্ম সেকশন ধরে নিবা জিনিসটাকে, জি মিস বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমার সেকশন প্রপার্টি এরকম কিভাবে আসলো? দেখো গার্ডারের জন্য একটা, স্ল্যাবের জন্য একটা, তারপর আমরা দুটাকে যোগ করে একসাথে একটা ওয়াই বের করব, ঠিক আছে? গার্ডারের জন্য 0.8466, এটা কোত্থেকে আসলো? ম্যাডাম বের করে আসছে ম্যাডাম। আমরা বের করছিলাম টেবিল থেকে, তাই না? জি ম্যাডাম। জি মিস। এই যে আমাদের টেবিলে ছিল, এই যে 0.8466, এই যে এখানে 0.8466 তোমার অলরেডি বের করা আছে। 0.8466 ওয়াই বটম তুমি বের করছো 0.764, এটা তোমার এখানে করা আছে। এই যে 0.764 তোমার এখানে করা আছে। দেন হচ্ছে a ইন্টু ওয়াই করে রাখলা তোমার পরবর্তীতে কাজের সুবিধার জন্য। এখন স্ল্যাবের এরিয়া আমরা মাত্র বের করলাম, এই যে স্ল্যাবের এরিয়া মাত্র বের করছি কিন্তু, জি ম্যাডাম। এটাই লিখলাম। ওয়াই বটম কত হবে তাহলে? স্ল্যাবের ওয়াই বটম কত হবে? স্ল্যাবের ওয়াই বটম ম্যাডাম 1600 প্লাস হলো যে 2 প্লাস 1600 মানে তাহলে 1700, তাই তো? ম্যাডাম। হ্যাঁ, সেই 1700টাই আমরা এখানে লিখলাম, মানে 1.7। আর এই দুটো আমরা গুণ করতেছি কেন? একবারে ডিরেক্টলি ওয়াই বের করার জন্য। আমরা যোগ করে যদি রাখি তাহলে আমরা জানি কি ওয়াই এর ফর্মুলা কি? a1y1 প্লাস a2y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে এটাকে তুমি গুণ করে রেখে টোটাল যদি সামেশন করো তাহলে এইটা ডিভাইডেড বাই এটা করলে কিন্তু ওয়াই বের হয়ে যাচ্ছে, জি ম্যাডাম। ঠিক না? সুবিধা হচ্ছে আমাদের কাজটা করতে। তো আমরা কি করতেছি, এইটা ডিভাইডেড বাই এটা করে হচ্ছে ওয়াই বটম বের করতেছি, সেটাকে আমরা ওয়াই প্রাইম বটম বলতেছি আর কি। এরপর বাকি কাজ তো আমরা জানি, এখানে আই আমাদের অলরেডি বের করা আছে, তাই না? গার্ডারের জন্য আই আমাদের অলরেডি বের করা আছে। কত ছিল আই? এই যে 0.2654, সেটা আমরা লিখলাম। আর স্ল্যাবের জন্য আই
কিভাবে বের করছে বলো তো? মানে ওই যে i bh cube divided by 12 bh cube by 12 b কত আমাদের স্ল্যাবের? b হচ্ছে মিস 1900 মানে 1900 1900 এখন? এখন হলো যে 1.6 ও 1.6454 আচ্ছা কমা দিতে হবে এটা b। h কত? এস ম্যাডাম হাইটটা ম্যাডাম 200 মিলিমিটার 200 মানে 0.2। টোটাল Point. তাহলে এইটা 200, ইনটু হ্যাঁ। 0.2 কিউব বাই 12 করে দেখো কত আসে। মিস 0 এটা আসে নাকি সেটা দেখো, এটা আসতেছে? না মিস এটা তো মনে হয় আসবে না, আসে না তো। এটা আসতেছে না, এটা তো আসবে। b হচ্ছে 1.6454, h হচ্ছে 0.2, 0.2 কিউব ডিভাইডেড বাই 12 কত আসে তোমাদের? জি মিস আসছে 1.096 into 10 to the power minus 3 হ্যাঁ তো ঠিকই তো আছে, কিন্তু তুমি -3 মানে জি, 0.00 সামথিং, সেটা তো ঠিকই আছে তাই না? জি তো ম্যাডাম i কোত্থেকে আসলো জি, সেটা স্যার। আমরা বুঝলাম। আর y টা তো আমরা জানি, y মানে d, যেটা আমরা d চিন্তা করতাম আগে। y b minus y bottom হ্যাঁ এই যে y b মাইনাস y বটম করে আমরা এই ভ্যালুটা পাই। আর জি, ad মিস। স্কয়ার করে রাখি আমরা, জাস্ট যেখানে a বের করছি আর এখানে y, মানে ay স্কয়ার করে আমরা জাস্ট কাজটা করে রাখি। লাস্টে আমাদের টোটাল i বের করি হচ্ছে i প্লাস ay স্কয়ার করে টোটাল i বের করি, ঠিক আছে? জি মিস। সো এই কাজটা আমাদের সিমিলার কাজ। এখানে দেখো আমাদের বেশ কয়েকটা ভ্যালু আমরা বের করছি, আগের মতো কাজ করব। y প্রাইম বটম তুমি বের করছো, এখন একবার টপ থেকে তুমি বের করবা, গার্ডারের টপ থেকে শুধু, মানে 1.6 1600 মাইনাস এইটা করে গার্ডারের টপ থেকে, আবার স্ল্যাব সহ টপ থেকে তুমি একবার সিজি বের করবা বা ওয়াই বের করবা, ঠিক আছে? জাস্ট বের করে রাখলাম, এগুলো আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে? এই জি, জিনিসগুলো এখন আমরা কিছু ইউজ করতেছি না, এই ক্লাসটা বা তারপরের ক্লাসটা এটা কাজে লাগবে হচ্ছে আরো 2-3টা ক্লাস পরে। এই জিনিসগুলো আমরা এখন সেজন্য বের করে রাখলাম, ঠিক আছে? যখন আমরা লস ক্যালকুলেট করব বা চেক দিব, স্ট্রেস চেক দিব, তখন এগুলো আমাদের একটা একটা করে লাগবে। এরপর এরিয়া হচ্ছে যে আমাদের বের করা আছে, তারপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটা প্লাস এটা করলে এটা আসে। তারপর সেকশন মডুলাস, 3টা সেকশন মডুলাস, একটা হচ্ছে গার্ডারের টপ থেকে, একটা গার্ডারের বটম থেকে, একটা স্ল্যাব সহ টপ থেকে। তারপর কারেন্ট পয়েন্ট 2টা বের করলাম, কনস্ট্যান্ট ফ্যাক্টর 2টা বের করলাম। পাশেই হচ্ছে ফর্মুলা আমাদের দেয়া আছে, তো ফর্মুলা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আর এই জিনিসগুলা এই কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলো এগুলো আমাদের পরে কাজে লাগতেছে, ঠিক আছে? সেজন্য আমরা এখন আপাতত বের করে রাখলাম, জি সেখানে আর বোঝানোর কিছু নাই। আমরা তাহলে পরের টপিকে চলে যাই, ঠিক আছে? জি ম্যাডাম জি মিস। আচ্ছা, এখন আসো কনক্রিট ভলিউম ইন পিসি গার্ডার। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু আমাদের ভিজুয়ালাইজ করার দরকার আছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। তোমাদের মনে হয় লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে রেক্ট্যাঙ্গুলার সেকশন কেন করা হয়, একদম দুই পাশে দুই এন্ডে কেন রেক্ট্যাঙ্গুলার সেকশন করা হয় বলছিলাম? নাকি বলি নাই? মানে ওই যে বেয়ারিং প্যাডের জন্য আর কি। এই যে দেখো তোমাদের এইটা এরকম কেন, যে এটা হচ্ছে তোমার এন্ড সেকশন, মানে যেখানে তুমি অ্যাঙ্কর বসাবা এটা হচ্ছে তোমার এন্ড সেকশন, আর এটা হচ্ছে তোমার মিড সেকশন। যে দুটো সেকশন প্রপার্টি তোমরা বের করে রাখছো, এটা হচ্ছে তোমার মিড সেকশন আর ওটা ছিল এন্ড সেকশন, ঠিক আছে? এখন এইটা এরকম আর এইটা এরকম কেন দেখতে, এটা তোমাদেরকে বলছিলাম আমি লাস্ট ক্লাসে। এই জায়গাটা হচ্ছে বেয়ারিং। জি মিস, বেয়ারিং মানে তিনটা হচ্ছে বেয়ারিং প্যাড। যদি বিয়ারিং প্যাড আমরা হচ্ছে দিবা, ফরওয়ার্ড অ্যাঙ্কর করি দিবা, সেক্ষেত্রে মিস এরিয়া এখানে থেকে তুমি মেইনলি তুমি এখানে ইনপুট দিব। প্রিস্ট্রেসিং করতেছো এই জায়গায়, তাই না? এইখানে তুমি ফোর্স দিয়ে টানতেছো এই জায়গাটার মধ্যে, সেটা আবার ওই ফোর্সটা আবার এখানে পড়তেছে এই কনক্রিটের উপর। এই কনক্রিটের থিকনেস যদি কম হতো, যেমন এখানে ছিল 275 থিকনেস, 275 ছিল থিকনেস, আমরা তো আর এতগুলো বেয়ারিং এখানকার, প্যাড বসাতে পারতাম না। হ্যাঁ বিয়ারিং প্যাড বসাবে, অ্যাঙ্কর বসাবে, এবং তুমি একটা হাই ফোর্সে টানতেছো, টানার পরে তুমি ফোর্সটাকে কি করতেছো, রিমুভ করতেছো, সেই জিনিসটা এইখানে ধাক্কা দিচ্ছে, এই জায়গায় ধাক্কা দিচ্ছে, তাই না? জি এই কারণে আমাদের এন্ড সেকশনটা একটু বেশি ধরা হয়, একটু বড় ধরা হয়। এন্ড সেকশন একটু বড় ধরি আমরা, মানে এই জায়গাটার
মানে লাস্টে যে বটম ফ্লেঞ্জটা আছে বটম ফ্লেঞ্জের সমান আমরা এই জিনিসটা করে ফেলি, মানে এটাকে পুরোটা ভরাট করে দিই বেসিক্যালি। কথা বুঝছো? জি মিস। আচ্ছা, এখন একটু চিন্তা করো তোমরা, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো। এই কথাটা বুঝতে হলে যে এখানে এই ফিগারটা কিরকম কেন আসলো, কিভাবে আসলো, এটা বুঝতে হলে তোমার প্রথমে একটা জিনিস চিন্তা করতে হবে। তুমি মনে করো টপ থেকে কিছু একটা দেখতেছো, টপ থেকে, ঠিক আছে? আমরা জাস্ট এই মাঝখান থেকে কেটে ধরো টপ পোর্শনটা দেখতেছি, শুধুমাত্র এতটুকু অংশ নিয়ে চিন্তা করতেছি, শুধু এতটুকু অংশ, মিড প্লাস এন্ড সেকশন, ঠিক আছে? বোর্ড থাকলে খুব ভালো হতো, যেহেতু বোর্ড নাই, কিছু করার নাই আমাদের আপাতত। দেখো, মনে করো উপর থেকে ধরো দেখতেছি, উপর থেকে দেখতেছি, ঠিক আছে? এই থিকনেস হচ্ছে 275, এই যে এটা উপর থেকে ধরো দেখতেছি, এই বরাবর কেটে উপর থেকে দেখতেছি, এখান থেকে এতটুকু 275, ঠিক আছে? এখন একটা টাইম পরে গিয়ে কি হচ্ছে, এটা রেক্ট্যাঙ্গুলার হয়ে যাচ্ছে, মানে এখানকার থিকনেস কত হচ্ছে? 900 মিস। 900 হচ্ছে, হ্যাঁ ভেরি গুড, এখানকার থিকনেস হয়ে যাচ্ছে 900। এখন দেখো, এখান থেকে একটা চিকন সেকশন থেকে তুমি মোটা একটা সেকশনে যাচ্ছ, তোমার কি করা উচিত? এটা জাস্ট অ্যাড করে দিবা নাকি একটা স্লোপ করে এরকম দেওয়া উচিত? স্লোপ মেইনটেইন করতে হবে মিস। একটা স্লোপ মেইনটেইন করতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। স্লোপ মেইনটেইন করে দেন হচ্ছে এই স্মল সেকশন থেকে তোমার এই লার্জ সেকশনে আসতে হবে। জি ম্যাডাম, ওই যে রাস্তায় ম্যাডাম ব্রিজের কালারগুলো দেখলে বোঝা যায় ম্যাডাম যে। হ্যাঁ, তোমরা আশা করি দেখছো এরকম। জি ম্যাডাম। আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে জি, চাচ্ছি যে একটা পোর্শন পর্যন্ত একটা লেন্থ থাকে, সেই লেন্থটা কত আমরা বের করব, একটা লেন্থ পরে একটা স্লোপ থাকে, তারপর হচ্ছে এরকম একটা চিকন সেকশনে যায়। তোমাদেরকে যদি আমি একটা ফিগার দেখাই এখন, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই যে দেখো এটা হচ্ছে এন্ড সেকশন আমাদের, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে এন্ড সেকশন, দেখতেছো এখানে সব অ্যাঙ্করিং করা আছে, জি ম্যাডাম। ঠিক আছে? মিড সেকশনটা এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না, এখানে একটা ফিগার আছে যেটাতে ভালো বোঝা যাচ্ছে, একটু দেখি আমি। এই যে দেখো, এটাতে মোটামুটি একটু বোঝা যাচ্ছে, এইটা দেখো, এই যে এটার দিকে আমি যেখানে স্পটলাইট ধরছি জি মিস, ওখানে তুমি দেখো, জাস্ট ফ্লপ করো। প্রথমে একটু রেক্ট্যাঙ্গুলার, তারপর ভিতরের দিকে ঢুকে গেছে, দেখছো? জি মিস। একটু ভিতরে ঢুকে গেছে বলতে জিনিসটা এরকম হয়ে গেছে তোমার, এই যে এই যে এরকম একটু ভিতরের দিকে যাওয়া কিন্তু, জি ম্যাডাম। ঠিক আছে? জি মিস। এটা কি বুঝছো? জি মিস, বুঝতে পারছি। এই যে দেখো ভিতরের দিকে একটু চলে গেছে, এখানে তুমি সেকশন করলে তুমি ওরকম 275 এর ওই সেকশনটা দেখতে পাবা, মানে মাঝ বরাবর তুমি যদি সেকশন করো, আর যত তুমি এন্ডের দিকে যাবা তত তোমার আস্তে আস্তে রেক্ট্যাঙ্গুলার একটা অবস্থা ক্রিয়েট হবে, ঠিক আছে? তত তুমি আস্তে আস্তে রেক্ট্যাঙ্গুলার একটা অবস্থার মধ্যে পড়বা। আচ্ছা, এখানে তোমাদেরকে ফিগারটা দেখাচ্ছিলাম, এই যে দেখো এখান থেকে এতটুকু হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, তারপর স্লোপ, তারপর হচ্ছে মিড সেকশনে চলে গেছি আমরা। এই যে দেখো এখানকার উপরের ইয়াটা দেখলেও বুঝতে পারবা, উপরে রড বসানোটা দেখলেও বুঝতে পারবে, দেখতেছো? জি ম্যাডাম, স্ল্যাবের জন্য ম্যাডাম। সোজা হয়ে, হ্যাঁ, তারপর একটু স্লোপ করে তারপর আবার এরকম করে চলে গেছে। আচ্ছা, এখানে আরো কয়েকটা ফিগার আছে, এটা কতটুকু বোঝা যাচ্ছে না, এটা খুব একটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে জাস্ট আমাদের মিড সেকশন, এটা জাস্ট মাঝখানে, এটা জাস্ট আমাদের একটা মানে বোঝানোর জন্য দেখানো হয়েছে আর কি, যে মিড সেকশনটা কিরকম হয়, ঠিক আছে? এই যে দেখো এখানেও মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা ভিতরের দিকে চলে যায়, এই জিনিসটা ভিতরের দিকে চলে যায়, মানে এটা হচ্ছে 275 এর সেকশনটা, আর এটা হচ্ছে 900 সেকশনটা। আর যদি এটা দেখি আমরা, এখানে যে মানুষটা দাঁড়ায় আছে, যে মানুষটা এদিকে করে তাকা আছে না, তুমি এখানে দাঁড়ায় যদি সেম ডিরেকশন ওয়াইজ তাকাও, যে এলিভেশনটা দেখতে পাবা সেই এলিভেশনটাই হচ্ছে এইটা, ঠিক আছে? যে এলিভেশনটা দেখতে পাবা, ম্যাডাম ছবিটা আরেকবার দেখাইলে। হ্যাঁ আবার দেখাচ্ছি। এই দেখো তুমি এখানে দাঁড়াইছো, মানে মানুষটা যেভাবে দাঁড়ায় আছে তাকায় আছে, তুমি সেম ভাবে তাকায় আছো, মনে করো এখানে তুমি দাঁড়ায় আছো, ওকে? প্রথমে তুমি কি দেখবা, বাম দিক থেকে যদি আসি, বাম দিকে তুমি প্রথমে দেখবা, এই যে দেখো এটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, মানে এখানে ধরো 900, এই জায়গায় 900, তারপর একটা লেন্থ পর্যন্ত যাচ্ছে, যাওয়ার পরে এটা কি হবে, এদিকে কিন্তু স্লোপ করা, যে স্লোপটা তুমি ওভাবে দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু স্লোপ করা একটা, জি ম্যাডাম। এই জায়গাটা স্লোপ আছে, স্লোপ করে ভিতরের দিকে ঢুকে গেছে,
তারপর এটা হচ্ছে এই যে এটা থিকনেস হচ্ছে 275, তারপর এতটুকু হচ্ছে 275 এর বেশ কিছু দূর সেকশন যাবে, তারপর আবার হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার সেকশন, একদম লাস্টে গিয়ে একটা রেক্টেঙ্গুলার সেকশন ক্রিয়েট হবে। বুঝতে পারছো? জি জি মিস বুঝতে পারছি। এখন এইটাকে কি এখানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে কিনা এটা দেখো। জি মিস বুঝতে পারছি। এটা এলিভেশন, কিন্তু এটা কিন্তু কোনো প্ল্যান না, এটা মাথায় রাখতে হবে। প্রথমে দেখো এই রেক্টেঙ্গুলার সেকশন, এটাকে ক্রস সেকশন করলে, তুমি যদি এটা সেকশন করো তাহলে তুমি ক্রস সেকশন দেখতে পাবা, যেটা সেকশন প্রপার্টি তুমি অলরেডি করে আসছো। বুঝতে পারছো? জি ম্যাডাম। জি মিস। এই বরাবর যদি সেকশন করি তাহলে এন্ড সেকশন দেখবো, এই বরাবর যদি সেকশন করি তাহলে মিড Mid সেকশন, section মাঝখানে দেখবো। 275 থাকবে, এখানে 900 থাকবে। বুঝছো? জি মিস বুঝতে পারছি। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার মানে বাহির থেকে মানে বেশি ডেপথ থেকে কম ডেপথের দিকে যাওয়ার যে স্লোপ, এটা হচ্ছে সেই স্লোপটা। আর এই ডটেড মানে হচ্ছে এখানে দেখো 700 সামথিং ছিল মনে হয়, কত ছিল ভ্যালুটা একটু দেখে আসি। 275 ম্যাডাম। হ্যাঁ 275 ছিল, আর এই যে এখান থেকে এতটুকু কত ছিল, আচ্ছা 775, 772 জি তাই ম্যাডাম। না? এখানে 250 এখানে 225, তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে 775, তারপর হচ্ছে কত জানি 250 225 কত জানি ছিল না, সেগুলো হচ্ছে উপরে। বুঝতে পারছো? জি ম্যাডাম। জি মিস। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেই এলিভেশন। এখন ম্যাডাম জি কতটুকু বলো। পর্যন্ত ম্যাডাম রেক্ট্যাঙ্গেল দিব, এটার কি কোনো নিয়ম আছে ম্যাডাম? 2.4 যেমন লিখছে ম্যাডাম এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে লিখলাম সেটা? জি ম্যাডাম। হ্যাঁ এটাতে তো আমি আসতেছি, এখন আসি আচ্ছা না আচ্ছা এটাতে, আচ্ছা। আমি এটা বলতেছি তোমাদেরকে। তো মোটামুটি আমরা এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছি যে এটা এলিভেশনটা কিরকম হয়েছে। এখন দেখো এখানে তোমাদের এক একটা গার্ডারের লেন্থ কত ছিল, ম্যাডাম আইডি ভাগ 2 করে দিছিলেন ম্যাডাম। এখানে ছিল মানে এখানে ধরো ছিল 40 মিটার, তাই না? 40 জি ম্যাডাম। এখানে ছিল 40 মিটার, টোটালটা ছিল 40 মিটার। ওকে, এখন তোমার এই 40 মিটারের মধ্যে কতটুকু তুমি রেক্টেঙ্গুলার সেকশন রাখবা, কতটুকু স্লোপ করবা, আর কতটুকু তোমার যে মিড সেকশনের যে জায়গাটুকু সেরকম রাখবা, জি এটার জন্য আমাদের কোড কিছু বলে দিছে। সে কি বলে দিছে দেখি। প্রথমত এই যে রেক্টেঙ্গুলার সেকশন, এটা হবে কতটুকু, এটা হবে এই যে তোমার হাইটটা মানে 1600, যেটা তোমাদের চেঞ্জ ছিল সবার, এটা হচ্ছে 1600, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য চেঞ্জ, তোমাদের জীবনেও কারো 2.4 এখানে থাকবে না, ঠিক আছে? সেই 1600-র 1 থেকে 1.5 গুণ হবে হচ্ছে এই রেক্টেঙ্গুলার সেকশন, 1 to 1.5 টাইমস অফ দিস হাইট। এটা যদি h হয় তাহলে 1 থেকে 1.5 h, তাহলে এখানে কত করছে, 2.4 করতে হলে কত দিয়ে গুণ করছে বলো তো? ওয়ান পয়েন্ট ফাইভই করছে ম্যাম। 1.5 করছে, হ্যাঁ। তো তোমরা করতে পারো 1.5 করতে পারো, 1ও করতে পারো। 1.5 করাটাই বেটার, তাহলে তুমি একটু বেশি জায়গা জুড়ে তুমি বেশি মানে বেশি এরিয়া পাচ্ছ তুমি, ঠিক আছে? 1.5 গুণই করো, 1 থেকে 1.5 গুণ করা হয় নরমালি, বুঝছো? জি মিস। সো এই লেন্থটা পাবো আমরা তাহলে এই হাইটের 1 থেকে 1.5 গুণ করে। তুমি এখানে 1.6 থেকে 2.4 যে কোনো কিছু বসাতে পারো, কোনো সমস্যা নাই। বুঝছো তো এটা নাকি? জি মিস বুঝতে জি পারছি। ম্যাডাম। আচ্ছা, এই স্লোপটা কি করব? এই স্লোপের জন্য আমাদের কোড আমাদেরকে কিছু বলে দিছে, সেটা কি বলে দিছে দেখি। এটা তোমরা পাবা হচ্ছে পেজ নাম্বার 553 তে পাবা। দেখো এখানে তো কতটুকু ওয়েব থিকনেস হবে, আমি তোমাদেরকে বললাম না এগুলো আমরা সব কোড থেকে নিয়ে আসছি। কতটুকু টপ ফ্লেঞ্জ হবে, কতটুকু বটম ফ্লেঞ্জ হবে, এগুলো সবকিছু মোটামুটি এখানে দিয়ে দেয়া আছে, ঠিক আছে? তো আমাদের দেখো এখানে একটা কথা বলা আছে, ওয়েবের জন্য একটা কথা বলা আছে যে চেঞ্জ ইন গার্ডার ওয়েব থিকনেস। আমরা যে 275 থেকে 900 তে গেলাম, এটাই কিন্তু গার্ডারের ওয়েব থিকনেসের চেঞ্জ, ঠিক না? জি মিস। So change in girder web thickness shall be tapered for a minimum distance of 12 times the difference in web thickness. মানে কি বলছে দেখো, ওয়েব থিকনেস এর যে ডিফারেন্স মানে 900 - 275, তার 12 গুণ,
তার 12 গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার চেঞ্জ ইন গার্ডার ওয়েভ থিকনেস, মানে যেখানে স্লোপ হচ্ছে সেইটা। আবার বলতেছি, দেখো আবার বলতেছি জিনিসটা, তোমাদের এই বরাবর থিকনেস কত ছিল, ওয়েভ থিকনেস কত ছিল এই বরাবর? 275 275। আর এই বরাবর কত? এই বরাবর হচ্ছে 90 900 900। তাহলে আমাদেরকে বলে দিছে যে ডিফারেন্স ইন ওয়েভ থিকনেস, ডিফারেন্স মানে কি 900 মাইনাস 275 করলে যেটা থাকে সেটাই তো ডিফারেন্স। জি মিস। তাহলে 900 মাইনাস 275 ইনটু তার 12 গুণ কত আসে দেখো তো, এটা মিলিমিটারে আসবে এখন। যেটা 7500 কিছু একটা আসলো, সেটা হচ্ছে দুইটা মিলায়ে, মানে জাস্ট একটা যদি চেঞ্জ থাকে তাহলে এরকম। এখন তোমার দুই পাশে চেঞ্জ আছে, তাহলে তুমি টোটাল জিনিসটাকে 2 দিয়ে ভাগ করো। কত আসে? 3750 3750 মানে 3.75, তাই না? এই বুঝতেছো কি বলছি? ম্যাম 2 দ্বারা ভাগ কেন করলাম ম্যাম? শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। আমি কি বলছি বুঝছো? সেটা আরেকবার একটু বলেন। আবার বলতেছি। আচ্ছা দেখো, এখানে প্রথম কথা হচ্ছে এই জায়গায় যে স্লোপটা করছে, এই স্লোপটা কত হবে সেটা আমাদেরকে কোড বলে দিছে। কোডে কি বলছে? বলছে তোমার এখানে যে থিকনেস আছে, এই জায়গায় যে থিকনেস মানে 900, সেই থিকনেস ইনটু এই জায়গার যে থিকনেস 275, এই দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের সাথে তুমি 12 দিয়ে গুণ করবা, তাহলে তোমার এই ভ্যালুটা আসবে যদি একটা চেঞ্জিং পয়েন্ট হয় বা একটা স্লোপ হয়। বুঝতে পারছো? 12 দিয়ে গুণ করতে হবে। ডিফারেন্স বলতে কি, এখানে 900 ছিল, এখানে 275, 900 মাইনাস 275 করলে যেটা আসে সেটাই তো ডিফারেন্স, সেটাকে 12 দিয়ে গুণ করবা। গুণ করলে যে ভ্যালু আসে সেটা হচ্ছে তোমার চেঞ্জ ইন ওয়েভ থিকনেস, মানে এই স্লোপ। কিন্তু তোমার স্লোপ আছে, এই পাশেও আছে স্লোপ, এই পাশেও আছে স্লোপ, তাই না? দুই পাশে স্লোপ আছে, সেই জন্য তুমি 2 দিয়ে ভাগ করছো, তাহলে আসতেছে 3.75। তোমার এই জায়গায় হওয়ার উচিত ছিল 3.75, এখানে 3.75 হওয়া উচিত ছিল, এখানে 3.75 হওয়া উচিত ছিল, বাট এখানে আমরা কোড ফলো করি নাই। কেন করি নাই? তার পিছনে একটা রিজন হচ্ছে লাস্টে গিয়ে দেখা যায় কয়েকটা জিনিস নট ওকে আসে, সেই কারণে কি করছে, এই জায়গায় মিলানোর জন্য আমরা এই 2.4 এর অর্ধেক করে দিছি। আমার কথা বুঝছো? তুমি চাইলে এখানে 3.75 রাখতে পারো, যেহেতু তোমাদের 3.75 আর সবার আসবে, কারণ এই জায়গায় কিন্তু চেঞ্জ নাই, সবারই 900, সবারই 275, থিকনেসে তো কারো চেঞ্জ নাই। তুমি এখানে চাইলে 3.75 রাখতে পারো, অথবা এখানে তোমার যে ভ্যালুটা আসতেছে সেটার অর্ধেক করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। বুঝছো? আমাদের এই ডিজাইনটাতে মিলতেছিল না দেখে এইখানের ভ্যালুটা একটু ছোট করে ধরা হয়েছে, এটা অর্ধেক ধরতে পারো, নো প্রবলেম। বাট তোমাদের জানতে হবে, ভাই আমি জিজ্ঞাসা করব এই ভ্যালুটা কত আসে, কিভাবে আসে, তখন পারতে হবে। বাট রিপোর্টে তোমার ইচ্ছা মতো তুমি যদি এটা অর্ধেক করো বা কোড ফলো করেও করো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, সো আমরা আশা করতেছি এটা বুঝছি। তাহলে এটা 2.4, এটা 1.2, সিমিলারলি 2.4 1.2, 40 থেকে যদি এই ভ্যালুগুলো মাইনাস করে দিই তাহলে কত থাকে? 32.8 থাকে। তো মাঝখানে 32.8 জুড়ে সেম সেকশন, যে মিড সেকশনের যে অবস্থা এখানে পুরোটা জুড়ে সেম সেকশন, কিন্তু তারপরে স্লোপিং সেকশন, তারপরে রেক্ট্যাঙ্গুলার সেকশন। বুঝছো এখন? আচ্ছা, এখন দেখো আমরা টোটাল এই জিনিসটার ভলিউম বের করি, পুরোটার ভলিউম বের করব। ঠিক আছে, পুরোটার ভলিউম বের করতে হলে প্রথমে দেখো এই যে মিড ব্লকের ক্রস সেকশনাল এরিয়া তুমি বের করছো না, এখানকার এরিয়া, এটা ক্রস সেকশনাল এরিয়া,
করছো তো নাকি? জি ম্যাডাম। কোথায় করছো? ক্রস সেকশনাল এরিয়া ম্যাডাম, এই যে এই ক্রস সেকশনাল এরিয়া বের করছি আমরা, টোটাল এরিয়া এই যে বের সেকশন করতে প্রপার্টি, এই যে জি 0.8466, এই যে 0.8466 এরিয়া অফ মিড ব্লক, এরিয়া অফ এন ব্লক, এটাও কিন্তু তোমরা করছো তাই না? জি ম্যাডাম। এটা তোমরা করছো, কিন্তু তোমরা সবাই ল্যাব রিপোর্ট এটা করার কথা। তো এখন দেখো, তুমি যদি এটা না করে থাকো বা করলেও আমাকে তোমরা একটু বলো তো এইটার এরিয়া কত হবে, শুধু এরিয়াটা বের করে বলতে পারবা এখন? কোথাকার ম্যাডাম? হ্যাঁ এটা তো হ্যাঁ করছি ম্যাডাম। হ্যাঁ, তোমরা তোমাদেরটা করছো, এটা তো করো নাই। ও সবার তো 1600 না, ওই সিমিলার ওয়েতে জাস্ট এরিয়াটা আমাকে বলো, ম্যাডাম আচ্ছা বলতেছি। জাস্ট এরিয়া, আর কিছু না। ওয়াই টু ওয়াই বের করতে হবে না, শুধু এরিয়া বললেই চলবে। এই পাশে একটা ট্রায়াঙ্গেল, এই পাশে একটা ট্রায়াঙ্গেল, আর তিনটা রেক্টেঙ্গেল ধরতে পারো অথবা দুইটা রেক্টেঙ্গেল ধরতে পারো, তোমার ইচ্ছা। একটু জাস্ট এরিয়াটা আমাকে করে বলো। জি ম্যাডাম। One 1.47 into 10 to the power 6. কত? 2.47? 1.47. 1.47 মানে মিটার স্কয়ারে কত? 1.47 ই তো, তাই না? Yeah, 1.47 মিটার স্কয়ার। ঠিক আছে, দেখো সেটা এখানে লিখছে 1.47 মিটার স্কয়ার, যেটা ক্যালকুলেশনটা এখানে দেখানো হয় না, বাট তোমরা ক্যালকুলেশন তোমাদের জন্য অলরেডি করে রাখছো, তো তোমাদের জন্য এখানে কোনো এক্সট্রা করে বের করতে হবে না, তোমাদের অলরেডি বের করাই আছে সবার জন্য। ঠিক আছে, সো এটার ক্রস সেকশন, এটার ক্রস সেকশন আমরা জানি। এটার ক্রস সেকশন কি করব আমরা, দেখো ঠিক এই সেকশনটাতে হচ্ছে এটা রেক্টেঙ্গুলার সেকশন, ঠিক এই সেকশনটাতে এটা মিড সেকশন। তো আমরা কি করতেছি, রেক্টেঙ্গুলার সেকশন আর মিড সেকশন দুইটার এভারেজ করে এখানকার এরিয়া বের করে ফেলতেছি। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করতেছি, এখানকার যে এরিয়া ক্রস সেকশনাল আর এখানকার যে এরিয়া ক্রস সেকশনাল, দুইটা যোগ তারপর 2 দিয়ে ভাগ করছি সেটাকে, বুঝছো? দুইটার এভারেজ করছি। এতটুকু পর্যন্ত ঠিক আছে? এটা এভারেজ করছি এটা এরিয়া অফ স্লোপড হ্যাঁ, ব্লক। এটা দুটো এভারেজ করছি, মানে এই জায়গার আর এই জায়গার দুইটার যে এরিয়া তুমি বের করছো সেকশন প্রপার্টি থেকে, তুমি তো এরিয়া বের করছো, সেই দুইটা এরিয়ার এভারেজ তুমি এখানে করছো। বুঝতে পারছো? মানে এটা কমও না বেশিও না, মাঝামাঝি একটা কন্ডিশন। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করছি, এন ব্লক আর মিড ব্লকের দুইটা এরিয়া যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করে এভারেজ করে দেন আমরা এরিয়া বের করছি। ক্লিয়ার এটা? জি মিস। এখন দেখো টোটাল ভলিউম অফ গার্ডার, ভলিউম মানে কি, মিটার কিউবে কিছু একটা বের হবে। তোমার অলরেডি কিন্তু এরিয়া বের করা আছে, মানে মিটার স্কয়ার বের করা আছে অলরেডি। এখন তুমি আমাকে বলো তো, ধরো এখানে তুমি ক্রস সেকশনাল এরিয়া সবকিছু করছো, আচ্ছা তারপরে তুমি এই বরাবর যে লেন্থটা আছে সেটা কিন্তু তুমি এখানে ক্যালকুলেশনে আনো নাই। এই বরাবর লেন্থটা দিয়ে তুমি যদি গুণ করো তাহলে কি আসবে? ভলিউম বের করতে হলে আমাদের কি করা লাগবে? ম্যাডাম আরেকটা এরিয়া কোনো একটা লেন্থ দ্বারা গুণ করতে আরেকটা লেন্থ। এখন এখানকার সব লেন্থ তোমার হয়ে গেছে, তোমার তাহলে কোন লেন্থটা বাকি? ম্যাডাম লংগিটিউডিনাল যে লেন্থটা, হ্যাঁ, মানে 40 মিটার বরাবর যে লেন্থ আসবে সেটা বাকি, তাই না? তাহলে আমাদের কি করতেছি আমরা, এখানকার এরিয়া তুমি বের করছো, এই জায়গার এরিয়া সেটা কত? 1.47 মাত্রই করলাম। 1.47 ইনটু 2.4 করলেই কিন্তু ভলিউম বের হয়ে যাচ্ছে। তাহলে এই এতটুকু জায়গা, ঠিক না? এই এতটুকু জায়গার ভলিউম কিন্তু 2.4 দিয়ে গুণ করলেই চলে আসবে। জি মিস। বুঝছো? তাহলে 1.47 ইনটু 2.4 করলাম, ইনটু 2 কেন করলাম বলো তো? ম্যাডাম দুই সাইডে আছে। হ্যাঁ, দুই সাইডে আছে, এখানেও 2.4 এ পাশেও 2.4, এই জন্য দুই পাশেই যেহেতু আছে সেজন্য আমরা 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? প্লাস এই যে এতটুকু গেল, এতটুকু হচ্ছে তোমার এই পোরশন, আর এই পোরশন কমপ্লিট। এখন আসো এই জায়গায়, এখানে তুমি কি করছো, এটার এরিয়া তুমি বের করছো তাই না? এই যে একটু আগে এরিয়া বের করছো, এই যে এই এরিয়া কিন্তু তাহলে কত হবে?
1.2 না, লেন্থ তো 1.2, 1.2 into 2. 1.2 into 2, 2 কেন করলাম আবারও? দুই সাইডে ম্যাডাম। দুই সাইডে, এখানে 1.2 এর পাশে 1.2, দ্যাটস ওয়াই 2 দিয়ে গুণ করছি। আর বাদ বাকি থাকে কি 32.8, এটা কোত্থেকে আসছে? টোটাল 40 থেকে দুই পাশে মাইনাস করে কিন্তু এটা আসছে, জি ম্যাডাম। ঠিক আছে? 32.8 ইনটু কত? এখানকার এরিয়া, এখানকার এরিয়া তুমি অলরেডি বের করছো, এরিয়া অফ মিড ব্লক ইনটু 32.8 করলেই তোমার তাহলে এই জায়গা টোটাল ভলিউমটা আসতেছে, বুঝছো? জি ম্যাডাম। জি এই মিস, বুঝতে টোটাল পারছি। জিনিসটা আমরা জাস্ট বের করে রাখলাম, টোটাল ভলিউম, এই যে এই এলিভেশনের বা একটা গার্ডারের ভলিউম বের করলাম। ওকে, আচ্ছা এখন দেখি, এখন তোমরা আমাকে বলো, এরপরে কাজ খুব সোজা। আমরা এখন প্রথমত চিন্তা করতে হবে যে আমাদের ডেড লোড কোত্থেকে আসতেছে, ঠিক আছে? তোমরা আমাকে বলো ডেড লোড কোত্থেকে আসতে পারে। আমি তোমার ফিগারটাতে যাই। ম্যাডাম স্ল্যাব থেকে আসবে। এই গার্ডারের উপর কোত্থেকে লোড আসবে সেটা বলো। স্ল্যাবের সেলফ ওয়েট থেকে আসবে। স্ল্যাবের আসবে, ওকে। তারপর তারপরে ম্যাডাম ওই যে পাশের ওয়্যারিং কোর্স, হ্যাঁ ওয়েডিং কোর্স থেকে wiring আসবে। থেকে আসবে। তারপর তারপরে ম্যাডাম পেরিস্টেরিয়ার হাঁটার জন্য তারপর যেটা দেওয়া আছে ম্যাডাম। হ্যাঁ মানে কার্ভ রেল থেকে বার, আসবে, রেল রেলিং পোস্ট, কার্ভ, হ্যাঁ। হ্যাঁ এগুলো থেকে আসবে। তারপর ঠিক আছে, তোমরা ঠিক স্ল্যাব, যাচ্ছ, বলে ফেলছো, এগুলো বলে ফেলছো, এটার উপরে এগুলো বলে ফেলছো। এটা নিজের সেলফ ওয়েট আসবে না, জি মিস, ও আচ্ছা। এটা গার্ডার নিজের সেলফ ওয়েট আছে। এখন এই পাশে আরেকটা জিনিস ছিল, কি ছিল? ম্যাডাম হচ্ছে ডায়াফ্রাম, হ্যাঁ diaphragm, ডায়াফ্রাম বা ক্রস গার্ডার ছিল। ক্রস গার্ডার। সেই ক্রস গার্ডারের কিন্তু একটা লোড এখানে আসবে, জি ম্যাডাম। জি মিস, ঠিক আছে? লাইভ লোডটা আমরা পরে ক্যালকুলেশন করব, লাইভ লোড, লেন লোড। তোমার যখন গাড়ির জন্য তুমি যখন এটাকে উন্মুক্ত করে দিবা তখন তো লাইভ লোড আসবে তোমার, তাই না? তখন আমরা সেটা পরের ক্লাসে ক্যালকুলেট করব। আপাতত আজকে আমরা শুধুমাত্র ডেড লোড গুলা ক্যালকুলেট করব। ডেড লোডের জন্য ডেড লোড মোমেন্ট বের করব আমরা। আমাদের আজকের কাজ হচ্ছে ডেড লোড মোমেন্ট বের করা। তার মানে টোটাল 4টা জায়গা থেকে আমাদের লোড আসতেছে। কোত্থেকে? একে তো হচ্ছে এই গার্ডারের নিজস্ব সেলফ ওয়েট, এই পাশে যে ক্রস গার্ডার আছে সেটা থেকে ওয়েট আসবে। কত ওয়েট আসবে সেটা আমরা পরে দেখব, বাট এই ক্রস গার্ডার থেকে একটা ওয়েট আসবে অবশ্যই। তার উপরে যে স্ল্যাব আছে সেই স্ল্যাব থেকে আসবে, এবং ইউটিলিটিস বলতে ওয়ারিং কোর্স, ওয়াকওয়ে, রেলিং বা রেল পোস্ট, এগুলো থেকে লোড আসতেছে, ঠিক আছে? এই 4টা জিনিস থেকে আমরা লোড ক্যালকুলেশনে আনবো। আচ্ছা এখন আমরা তো একটা জিনিস দেখে আসছি, তোমরা আমাকে বলো যে তোমরা নরমালি ধরো স্ল্যাবের থিকনেস ইনটু ইউনিট ওয়েট গুণ করে কি পাইতা বলো তো? স্ল্যাবের থিকনেস ইনটু ইউনিট ওয়েট। এরিয়া, এরিয়া পাইতা? না না ওয়েট। আচ্ছা সেলফ ওয়েট বের করতে হলে কি করতা? জি ম্যাডাম, সেলফ ওয়েট পাইতাম ম্যাডাম। স্ল্যাবের সেলফ ওয়েট পাওয়ার জন্য তুমি কি করতা? থিকনেস ইনটু ইউনিট ওয়েট, জি ম্যাডাম। তাই না? তাহলে কেএসএফ বা পিএসএফ একটা ভ্যালু আসতো। জি ম্যাডাম। জি মিস, এখন এটা হচ্ছে আমাদের যে কোনো কিছু সেলফ ওয়েট বের করতে হলে এরকম আমরা কনক্রিটের ইউনিট ওয়েট দিয়ে আমরা কি করি? গুণ করি। এখন কথা হচ্ছে তুমি যদি কিপ পার ফিটে বা কিলো নিউটন পার মিটারে তুমি যদি তোমার সেলফ ওয়েট বের করতে চাও, মানে ইউডিএল এ এক কথায় তুমি যদি ভ্যালু বের করতে চাও, তাহলে তোমার কি করা উচিত? এরিয়া ইনটু ইউনিট ওয়েট করা উচিত না? কারণ ইউনিট ওয়েটের ইউনিট কি? কিলো নিউটন পার মিটার কিউব বা কিপ পার ফিট কিউব, আর ওইদিকে আসতেছে তোমার মিটার স্কোয়ার বা ফিট স্কোয়ার, তাহলেই তো আসতেছে একটা ইউডিএল, তাই না? জি মিস, এটা তো বুঝছো নাকি? জি মিস, বুঝতে পারছি। আর তুমি যদি পয়েন্ট লোড বের করতে চাও, ধরো পয়েন্ট লোডে তুমি কিলো নিউটনে বা পাউন্ডে রাখবা, তাহলে কি করবা? ইউনিট ওয়েটের সাথে কি দিয়ে গুণ করবা? পয়েন্ট লোড মিস, তার মানে হচ্ছে ভলিউম দ্বারা মাল্টিপ্লাই করব। হ্যাঁ ভেরি গুড, ভলিউম দিয়ে তুমি তাহলে তখন গুণ করবা, বুঝছো? যদি থিকনেস দিয়ে শুধু করো তাহলে ধরো কেএসএফ এ পাবা, যদি এরিয়া দিয়ে করো, ইউনিট ওয়েট কে যদি এরিয়া দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবা? কিপ পার ফিটে পাবা। যদি ভলিউম দিয়ে গুণ করো তাহলে কিপে পাবা। এটা তোমাদের অনেক আগের জি মিস, জিনিস, এটা মানে এখন জাস্ট একটু বললাম আর কি জিনিসটা, ঠিক আছে? আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো স্ল্যাবের যে গার্ডারের যে সেলফ ওয়েট আছে, সে সেলফ ওয়েট কি পয়েন্ট লোড আকারে আসবে না ইউডিএল আকারে আসবে? পয়েন্ট লোড আকারে আসবে। পয়েন্ট লোড আকারে আসবে, কেন?
ম্যাডাম পুরোটা জুড়ে গার্ডার আছে না? ও আচ্ছা 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 গার্ডারটা একটা জায়গায় গিয়ে থেমে নাই, সেটা Point পুরো load লম্বা 40 মিটার জুড়ে আছে না? ইডিএল আকারে আসবে। হ্যাঁ, ইউডিএল আকারে আসবে। গার্ডারের যে লোডটা, গার্ডারের যে তোমার সেলফ ওয়েটটা, সেটা ইউডিএল আকারে আসবে, বুঝছো? এখন দেখি আমরা, দেখো প্রথম ক্যালকুলেশন মোমেন্ট এন্ড শিয়ার ক্যালকুলেশন, শিয়ার আমরা পরে করব, প্রথমে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করি। ঠিক আছে, ক্যালকুলেশন অফ ডেড লোড মোমেন্ট। ডেড লোড মোমেন্ট ডিউ টু গার্ডার, গার্ডারের ডেড লোড মোমেন্ট মানে গার্ডারের সেলফ ওয়েট থেকে কতটুকু লোড আসতেছে সেটা বের করতে হবে। এখন দেখো এই গার্ডারে দেখো মিড সেকশনে থেকে এক ধরনের সেলফ ওয়েট আসবে, এই জায়গা থেকে এক ধরনের আসবে, আর এন্ড সেকশন থেকে এক ধরনের আসবে, তাই না? জি ম্যাডাম। সবগুলো কিন্তু ইউনিফর্মলি, মানে ইউডিএল এখানে আসতেছে না, এখানে আসবে ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড। বুঝতে পারতেছো? জি জি মিস জাস্ট আমরা যদি এটা যদি চিন্তা করতাম যে না এটা হচ্ছে একটা পুরাটাই যদি একদম একটা কনক্রিটের ব্লক হইতো, তাহলে কি আসতো? পুরোটা জুড়ে সেম ইউডিএল আসতো, সেম ইউডিএল। কিন্তু এখন কিন্তু সেম ইউডিএল আসবে না, বুঝছো? জি মিস এখন একটা ইউভিএল আসবে। সেই ইউভিএল কিভাবে বের করবা? কি পার ফিটে তো এখানে করতেছি না, এখানে যেহেতু মিটারে আছে তাহলে কিলো নিউটন পার মিটারে। আমরা চাচ্ছি কিলো নিউটন পার মিটারে একটা ভ্যালু বের করব। তাহলে আমাদের কি করা উচিত বলো তো? মিস এরিয়া দ্বারা মিড হ্যাঁ, এই যে তোমার এরিয়া তুমি অলরেডি বের করে রাখছো, কিন্তু এই এরিয়া দিয়ে তুমি কি করবা? কনক্রিটের ইউনিট ওয়েট গুণ করবা, তাহলেই তোমার কিলো নিউটন পার মিটারে একটা ভ্যালু বের হবে, বুঝছো? এখন দেখো এই জায়গার জন্য তোমার এক এরিয়া, এই জায়গার জন্য তোমার আরেক এরিয়া, দুইটা এরিয়ার জন্য আলাদা আলাদা করে করতে হবে। সেই কাজটাই আমরা এখানে করছি। দেখো প্রথমে দেখো মিড ব্লকের জন্য এরিয়া ছিল 0.8466 লিখলাম, এন্ড ব্লকের জন্য হচ্ছে 1.47, যেটা তোমরাই বের করলা, লিখলাম আমরা। আর 24 কি ছিল? 24 কি ছিল? ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট অফ কনক্রিট। দেখো ইউনিট ওয়েট অফ কনক্রিট ছিল 24 কিলো নিউটন পার মিটার কিউব, গিভেনই ছিল। ঠিক আছে, সো সেই জিনিসটা আমরা জাস্ট লিখলাম, এটা হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব, এটা হচ্ছে মিটার স্কয়ার থাকতেছে, তাহলে কিলো নিউটন পার মিটার। তাহলে এখানে হচ্ছে 20.32, এখানে যে ইউডিএল আসতেছে সেটা হচ্ছে 20.32, আর এই এন ব্লকে আসতেছে কত? 35.28, এই যে 35.28। আর বাদ বাকি যে 1.2 এর যে জায়গাটা আসছে সেটা আমরা কি করব? এখান থেকে এতটুকু সিম্পলি জাস্ট যোগ করে দিব, তাহলে কিন্তু চলে আসতেছে। কারণ এখানে কম, আস্তে 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 এরিয়া বাড়তেছে, লোডও বাড়তেছে, বেড়ে তারপর লাস্টে আলটিমেটলি যে এন ব্লকে যতটুকু আসবে লোড, ততটুকু লোডে চলে যাচ্ছে। এটা কি বুঝছো? জি মিস বুঝতে পারছি। সোজা একটা ফিগার। আচ্ছা, এবং এখানে দেখো রিঅ্যাকশন যে তোমার দিছে, যে রিঅ্যাকশন দেখতে পাচ্ছি, এটা কত? 0.45 মিটার দূরে দিছে। কেন দিছে? মিস ওই যে বিয়ারিং প্যাডের অর্ধেক হচ্ছে আমার। হ্যাঁ, সেন্টার লাইন অফ বিয়ারিং, মনে আছে প্রথম ক্লাসে পড়েছিলাম সেন্টার লাইন অফ বিয়ারিং। জি মিস তো এই কারণে আমাদের তাহলে 0.45 মানে 40, তো এটা টোটালটা 40, আর 40 থেকে এই পাশে 0.45, এই পাশে 0.45 রেখে আমরা রিঅ্যাকশনের জন্য সাইন দিব, রিঅ্যাকশন বের করব। ঠিক আছে, এখন আমাকে বলো এখান থেকে মোমেন্ট কিভাবে বের করবা? শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট। এত কষ্ট কেন করতে হবে তোমার? তুমি জাস্ট এখানে রিঅ্যাকশন বের করো না, একটা রিঅ্যাকশন বের করলে তো হচ্ছে। একটা রিঅ্যাকশন বের করা মানে দুটো রিঅ্যাকশন বের করা বেসিক্যালি, যেহেতু সিমেট্রিক্যাল, সো অফকোর্স এখানে যা হবে এখানে তাই হবে, তাই না? তাই তো। আর এখানে মাঝখানে তুমি যদি কাটো, মাঝখানে যদি মোমেন্ট না, তাহলে তো মোমেন্ট এট মিড সেকশন বের হয়ে যাচ্ছে, ম্যাডাম। তাই না? এত কষ্ট করার দরকার নেই। শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমাদের দরকার নেই। আমরা তাহলে কি করব? প্রথমত আমরা সামেশন অফ এফওয়াই করলে, ধরো আমরা মাঝখানে একটা সেকশন করলাম, এই যে মাঝখানে কাটলাম, কেটে সামেশন অফ এফওয়াই তুমি করো, মানে অর্ধেক নিয়ে তুমি কাজ করো। সামেশন অফ এফওয়াই করলে কি আসবে? ম্যাডাম সেলফ ওয়েটের গুলার একটা রিঅ্যাকশন কিসে আসে? কিলো নিউটনে আসবে অবশ্যই। তাহলে কি আসবে? এটাকে কিলো নিউটনে করতে হলে, এটাকে পয়েন্ট লোডে নিতে হলে কি করবা? ম্যাডাম লেন দ্বারা গুণ করতে লেন হবে। দ্বারা গুণ করবা। হ্যাঁ, তাহলে তুমি কি করবা? দেখো এখানে করা আছে, আমি এই জায়গাটা যাই, দেখো মাঝখানে সেকশন করলাম আমরা, এই যে এই বরাবর সেকশন করলাম। ঠিক আছে, এখন যদি সামেশন অফ এফওয়াই করি জাস্ট, তাহলে রিঅ্যাকশন এট সাপোর্ট ইকুয়াল টু বাকি সব একদিকে লেখা যায়, তাহলে 35.28 ইনটু 2.4, তাই না? জি ম্যাডাম। তাহলে তো একটা পয়েন্ট লোড, যে এরকম একটা পয়েন্ট লোড আসতেছে। এরপরে এটা গেল,
তারপরে আমরা এইটা দেখি, এই যে এখান থেকে এতটুকু লেন্থ কত, 32.8 ডিভাইডেড বাই 2 না, জি ম্যাডাম। জি মিস। তাই না, ইনটু 20.32। তাহলে এখানকার জন্য পয়েন্ট লোড আসতেছে একটা, জি এই যে ম্যাডাম। এইটা, আর বাকি থাকতেছে কি, এই যে এইটা। ট্রাপিজয়েডাল লোড। হ্যাঁ, তাহলে ট্রাপিজয়েডাল লোডটা আমরা কি করতেছি, এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2 করতেছি। অথবা তোমরা যদি আরো নিখুঁতভাবে ক্যালকুলেশন করতে চাও, ম্যাডাম একটা ট্রায়াঙ্গুলার আর একটা রেক্ট্যাঙ্গুলার করে নিয়ে হ্যাঁ সেটাও করতে পারো, নো প্রবলেম, এটা সেটা করা যায়, কোনো মোমেন্ট সমস্যা নেই। দেওয়ার সুবিধা হবে তাহলে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। ইচ্ছা ট্রায়াঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার পরে আবার মোমেন্ট বের করার সময় করছে, এখানে কিন্তু মোমেন্ট বের করার সময় ট্রায়াঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার ধরেই কাজটা করছে। তো এখানে আবার এভারেজ করে দিচ্ছে, কারণ এখানে যা আছে এখানে তার মানে এই দুইটার মাঝামাঝি একটা কন্ডিশন করে দিচ্ছে। তোমরা চাইলে এখানে ট্রায়াঙ্গুলার ধরতে পারো, রেক্ট্যাঙ্গুলার ধরতে পারো, ঠিক আছে? বুঝছো এটা? এই দুটো এভারেজ করছি আমরা এখানে, ইনটু এই যে 1.2, এই যে 1.2 করলাম, ঠিক আছে? সো এখান থেকে আমরা সামেশন অফ FY পাবো। তো একটা FY পাবো মানে 451.3, এখানে 451.3 লোড কাজ করতেছে, এখানেও সেম লোড কাজ করতেছে, সরি এখানেও সেম লোড কাজ করতেছে। ওকে, এখন দেখো মোমেন্ট এট মিড স্প্যান, মানে এই যে সেকশন তো কাটাই আছে অলরেডি, এখন কোথা থেকে মোমেন্ট আসবে তোমার, কে কে মোমেন্ট দিবে তোমাকে? মোমেন্ট তো সবগুলাই রিঅ্যাকশন দি মোমেন্ট দিবে, হ্যাঁ তারপর ইউডিএল গুলো উপরের ইউডিএল লোড গুলো সবগুলো দিবে। তার মানে আমরা দেখি, আমরা হচ্ছে 451.3 ইনটু কত হবে, এখান থেকে এতটুকু ডিসটেন্স কত, 19.55 19.55, মানে টোটাল মাঝখান পর্যন্ত হচ্ছে কত, 20 মাইনাস 0.45 করলে আসে 19.55, ঠিক আছে? সো 19.55 ইনটু এই যে মাত্র বের করলাম 451 সামথিং, সেটা এটা ক্লকওয়াইজ আছে, বাকি সব অ্যান্টি ক্লকওয়াইজ আমরা নেগেটিভ ধরে নিলাম। এটা তোমাদের ইচ্ছা, এগুলো তোমরা পারো করতে, ঠিক আছে? তারপর দেখো আমি একবার দেখাই দিচ্ছি, যে অনেকের হয়তো মনে নাই বা কিছু। 35.28, এই যে কাজটা করছো তুমি, পয়েন্ট লোড বের করছো, মানে 35.28 ইনটু 2.4। এখন এটা মোমেন্ট কত হবে, লোড ইনটু ডিসটেন্স হবে, ডিসটেন্স কততে হবে, হাফে 2.4 2.4 এর এর হাফ। অর্ধেকে হবে, তাই না? মানে এখান থেকে শুরু করে এতটুকু, তাহলে এই ডিসটেন্সটা কত, 2.4 ভাগ 2 প্লাস 1.2 প্লাস হচ্ছে যে 32.8 ভাগ 2। হ্যাঁ কত আসে তাহলে, করে দেখো। কত আসলো, 18.8। 18.8, হ্যাঁ এই যে 18.8 আসছে, ঠিক আছে? সো এটা গেল। এখন দেখো তারপরে কি কাজ করা হয়েছে, দেখো তোমরা যেটা আগে বলতেছিলা যে মোমেন্ট যখন বের করবো তখন ট্রায়াঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার ধরে কাজ করলে সুবিধা হবে। জি ম্যাডাম। এখানে দেখো প্রথমে এই এতটুকুকে একটা ট্রায়াঙ্গেল ধরছে, আর বাদ বাকি পুরোটা জুড়ে তো তাহলে 20.32 লোড আছে, তাই না? জি ম্যাডাম। জি মিস। তাহলে এই এতটুকুকে প্রথমে এতটুকু থেকে ফার্স্টে মোমেন্ট নিছে, কিভাবে মোমেন্ট নিছে, এটার এরকম, 0. তাহলে কি হচ্ছে, এটার লোড কত হবে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, জি ম্যাডাম। তাই না? হাফ কত, হাফ তো জাস্ট লিখলাম, ভূমি হচ্ছে কত 1.2, উচ্চতা কত, এই যে এতটুকু কত, 35.28 মাইনাস 20.32। হ্যাঁ 35.28 মাইনাস 20.32, এটা হলে এই উচ্চতাটা আসতেছে। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করলা, ইনটু কত করবা, এই ডিসটেন্স 1.2 প্লাস 6 অর্ধেক, এখান থেকে এতটুকু ডিসটেন্স, তার মানে কত, এখান থেকে কত হবে, এখান থেকে 2/3 2/3, হ্যাঁ 2/3 অফ 1.2 প্লাস 32.8/2, 17.2 আসে, ঠিক আছে? এখন দেখো 20.32 বাকি পুরোটুকু জুড়ে 20.32 আছে, তাই না? 20.32 ওটা ইনটু একবার তাহলে এখানকার লেন্থটা কত, যে এখানকার লেন্থ, এটার অর্ধেক হবে এটা 2.5 অর্ধেক প্লাস প্লাস 1.2, সেটা ডিভাইডেড বাই 2 করলেই তো আসে কত, তোমার মোমেন্ট ডিসটেন্সটা আসে আর কি, বুঝছো এটা? জি মিস। আচ্ছা এখন গেল
আমাদের এখানে মিড পয়েন্টের মোমেন্ট আমরা বের করে ফেললাম। এখন আসো ক্রস গার্ডার থেকে যেই মোমেন্ট আসবে বা যেই লোডটা আসবে সেটা দেখি। আমাকে এখন বলো তোমরা, ক্রস গার্ডার থেকে মেইন গার্ডারের উপর পয়েন্ট লোড আসবে নাকি ইউডিএল আসবে? মনে হচ্ছে মিস পয়েন্ট লোড আসবে। পয়েন্ট লোড আসবে, কেন বলো তো? মিস একটা পয়েন্টের সাথে তো কানেক্টেড গার্ডার দেখো ডায়াফ্রাম। এই যে ধরো এটা তোমার এক্সটেরিয়র গার্ডার, কিছু দূর পর পর এক একটা ক্রস গার্ডার আছে, কিছু দূর পর পর একসাথে ক্রস গার্ডার পুরোটা জুড়ে ঢালাই দেয়া নাই কিন্তু, তাই না? কিছু দূর পর পর একটা ক্রস গার্ডার। তোমার যেহেতু 5টা আসছিল বা তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট আসছিল, সো এটা তোমার কিন্তু একটা পয়েন্ট লোড দিবে, এই গার্ডারকে একটা পয়েন্ট লোড দিবে, বুঝছো? এই গার্ডারের উপর একটা পয়েন্ট লোড আসবে কারণ এটা কিছু দূর পর পর আছে, ধরো 10 মিটার পর পর 10 মিটার পর পর এক একটা ক্রস গার্ডার আছে, তার মানে এটা আমাদেরকে পয়েন্ট লোড দিবে। তার মানে আমাদের কি করা উচিত? এক ভলিউম দিয়ে ইউনিট ওয়েট কে গুণ দেওয়া উচিত পয়েন্ট লোড বের করতে চাইলে, ঠিক না? জি মিস। আচ্ছা, এখন দেখো ক্রস গার্ডারের ভলিউম কত। ক্রস গার্ডারের ভলিউম কত তা সেটা বের করার আগে আমরা দেখে আসি ক্রস গার্ডারের থিকনেস কত ছিল। ইন্টেরিয়রের জন্য ছিল 0.3, এক্সটেরিয়রের জন্য ছিল 0.5। থিকনেস তুমি জানো, মানে তুমি কি জানো? এই যে এটা জানো, এই বরাবর থিকনেসটা তুমি জানো। হাইট তুমি জানো, হাইটটা কত ছিল? 1.1। 1.1। হ্যাঁ, হাইট জানো, থিকনেস জানো, তুমি কি জানো না? কি জানো না তুমি? জানি না মিস, লেন্থ হচ্ছে কি জানো না? বুঝি নাই, একবার বলো তো। লেন্থটা মিস। লেন্থ জানো না, মানে এই বরাবর লেন্থ তুমি জানো না এখন পর্যন্ত, তাই না? থিকনেস জানো, হাইট জানো। এটাকে আরেকটু যদি ক্লিয়ার ফিগার দেখাই, এটা দেখো, এটা একটু ক্লিয়ার ফিগার। মানে ধরো এটা যদি ইন্টেরিয়র হয় তাহলে 0.3 হচ্ছে থিকনেস, হাইট হচ্ছে 1.1, এই লেন্থ তার মানে বের করা লাগবে। এখন কথা হচ্ছে দেখো, তোমার এই যে ক্রস গার্ডারটা আছে, এই ক্রস গার্ডার টোটাল লোড কে এই মেইন গার্ডার নিবে? হাফ নিবে। হাফ নিবে, হ্যাঁ। এটা যদি একটা তোমার ক্রস গার্ডার হয় তাহলে এটার অর্ধেক লোড নিবে হচ্ছে এই পাশের গার্ডার, বাকি অর্ধেক লোড নিবে এই পাশের গার্ডার। এটার ফুল লোড কিন্তু একটা গার্ডার নিচ্ছে না, এটা বুঝো কিনা? জি মিস। আচ্ছা, এখন দেখো এটা শুধুমাত্র কিন্তু এক্সটেরিয়রের জন্য প্রযোজ্য। এক্সটেরিয়রের জন্য কি হবে, আমাদের ক্রস গার্ডার যেটা আছে সেইটার অর্ধেক লোড নিবে একটা এক্সটেরিয়র গার্ডার। এখন ইন্টেরিয়র যে গার্ডার গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কেস কি? এগুলোর ক্ষেত্রে কি হবে? এদিকের অর্ধেক এদিকের অর্ধেক, মানে একটা এদিকের অর্ধেক এদিকের অর্ধেক, মানে একটা লোড নিচ্ছে তাহলে। জি মিস। কিন্তু এক্সটেরিয়র গুলো কিন্তু অর্ধেকের লোড নিচ্ছে, শুধু একটা কিন্তু লোড নিচ্ছে না, বুঝছো? জি মিস। আচ্ছা, তো এখন আমাদের তাহলে আমরা থিকনেস জানি, আমরা হাইট জানি, এখন আমাদের উচিত কি লেন্থটা বের করা। লেন্থ মানে হচ্ছে এই লেন্থের অর্ধেক বের করা। এখন এই লেন্থের অর্ধেক বের করব কিভাবে আমরা একটু দেখি। দেখো এই যে এটা যদি এখানে পুরোটা জুড়ে যদি ক্রস গার্ডার থাকে, তাই না? তাহলে এটা অর্ধেক কি হবে? 1000। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু মুছি। এই যে এটা ধরো এরকম অর্ধেক, অর্ধেক আমাদের লাগবে, 1000 মানে এই এতটুকু লাগবে, এই এতটুকু, ঠিক আছে? তাহলে 1000 তোমার মিড পয়েন্ট থেকে এতটুকু, 1000 মাইনাস 1000 মাইনাস 275 এর অর্ধেক। হ্যাঁ ভেরি গুড, 1000 মাইনাস 275 এর অর্ধেক। কারণ তুমি তোমার লাগবে হচ্ছে এখান থেকে এতটুকু ডিসটেন্স, তাহলে তুমি জানো এতটুকু হচ্ছে 1000, তাহলে তুমি কি করবা 275 ডিভাইডেড বাই 2 করলে যেটা আসে সেটা তুমি যদি মাইনাস করে দাও তাহলে তো তুমি এই ভ্যালুটা পাচ্ছো, এই লেন্থটা পাচ্ছো। জি বুঝছো সবাই? কোনো সমস্যা তো নাই এখানে? না ম্যাডাম। তাহলে কত আসে ভ্যালুটা? 1 মাইনাস, মানে মিটারে যদি করি তাহলে 1 মাইনাস 0.275/2, মানে 0.1375 মনে হয়, ঠিক আছে? তো দেখি আমরা
হ্যাঁ 0.1375 মানে 0.275/2 করলে আসে 0.1375। আর এটা হচ্ছে 1.1। এক্সটেরিয়রের জন্য হচ্ছে আমাদের থিকনেস 0.5, ইন্টেরিয়রের জন্য থিকনেস আমাদের 0.3। আর 24টা কি? কি ছিল? ইউনিট ওয়েট অফ কংক্রিট। ইউনিট ওয়েট অফ কনক্রিট। তাহলে টোটাল ভলিউম ইনটু ইউনিট ওয়েট অফ কনক্রিট করলে আমাদের একটা পয়েন্ট লোড আসতেছে, বুঝছো? জি মিস। আচ্ছা, এখন দেখো ফিগারটা দেখি আমরা। এটা হচ্ছে এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে টোটাল একটা ধরো ক্রস গার্ডার, সরি রেগুলার নরমাল গার্ডারের লাইন, আর এগুলো হচ্ছে ক্রস গার্ডার থেকে লোড আসতেছে যেটা, সেটা তুমি বের করছো। এক্সটেরিয়রের জন্য হচ্ছে 11.4, ইন্টেরিয়রের জন্য হচ্ছে 6.83। তো তোমার মাঝখানে 3টা ইন্টেরিয়র ছিল, তোমাদের সেজন্য মাঝখানে 3টার জন্য 6.83, আর দুই পাশে 2টা এক্সটেরিয়র ছিল, সেটা হচ্ছে 11.4, 11.4। আর এটা আমরা কি করছি, 10 মিটার থেকে একটু সরায় দিছি, কত 0.45। সেন্টার লাইন অফ বিয়ারিংটা আমরা ঠিক রেখে দেন আমরা দিছি, বুঝছো? এক্সটেরিয়র দুটো কোথায় কোথায় হবে? জি ম্যাডাম। এই ফিগারটা তো নিশ্চয়ই বুঝছো তোমরা। মিস আমাদের তো এই জায়গাটা হচ্ছে নাম্বার অফ ডায়াগ্রাম আমরা 6টা ইউজ করেছি মিস, তার মানে কি হ্যাঁ। ওইভাবে ডায়াগ্রামটা আঁকতে হবে? হ্যাঁ ওইভাবে ডায়াগ্রাম আঁকবা। জি মিস। এই পাশ থেকে 0.45 রেখে, এখন তোমার যে লেন্থ, তোমার লেন্থ কত আমি জানি না, এই দুই পাশ থেকে 0.45 রেখে প্রথমটা বসাবা হচ্ছে এখানে। তারপরে তোমাদের স্পেসিং যত, এখন তোমরা অনেক সময় বলতেছো যে আমার অন্যান্য সেকশনে যেটা হয়েছিল, ওরা বলতেছে কি যে আমাদের তো গার্ডারের সংখ্যাটা হচ্ছে মানে রাউন্ড ফিগার আসতেছে না, মনে হচ্ছে যে 5.5 হচ্ছে গার্ডারের নাম্বার, মানে 6। তো তাহলে তখন তোমরা এরকম করে কেন স্পেসিং করবা? তোমরা তখন ব্যাক ক্যালকুলেশন করো, তোমাদের এখানকার স্পেসিংটাকে তোমরা ফ্র্যাকশন রাখো, বাট এটাকে তোমরা একটা রাউন্ড নাম্বার রাখতে হবে। তো বুঝছো কি বলছি? জি মিস। এখানে তুমি কিন্তু ফ্র্যাকশন রাখতে পারো, 8 থেকে 12-র মধ্যে তুমি যা খুশি তা দিতে পারো, নো প্রবলেম। 8.1, 8.2, 8.25, 8.22 যাই আসুক না কেন, কোনো সমস্যা নাই কিন্তু এখানে। বাট এই নাম্বারটা ঠিক থাকতে হবে, 6টা, 5টা, 4টা, 3টা এরকম থাকতে হবে। এখানকার নাম্বার তুমি চেঞ্জ করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? জি মিস। এখন এটার রিঅ্যাকশন কিভাবে বের করবা? মোমেন্ট বের করতে হলে এখানে রিঅ্যাকশন বের করাই লাগবে আলটিমেটলি। মিড পয়েন্টে যদি সেকশন করো, এখানকার রিঅ্যাকশন তোমার লাগবে। তো এটা রিঅ্যাকশন কিভাবে বের করবা? সবগুলা লোড যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই তো হচ্ছে, জি মিস। তাই না? সবগুলো লোড যোগ করছি 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলে তো হচ্ছে। কি বলতেছো 96? সিম্পলি সাপোর্টেড মডেল করলেই হবে ম্যাডাম, রিঅ্যাকশন বের করার সময় তাই। হ্যাঁ মানে জাস্ট সিম্পল একটা সিস্টেম। জি ম্যাডাম। এখানে কি করতেছি, সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা আসতেছে তাই আমাদের এখানকার রিঅ্যাকশন। এখন মোমেন্ট কত আসবে? মিড পয়েন্টে কাটো, কেটে তারপর মোমেন্ট দাও। 6.83 ইনটু 10, 11.4 ইনটু কত 9.55 প্লাস 10, 9.55 প্লাস তাই না? আর ইনটু এটা হচ্ছে কত, এটা হচ্ছে মাত্র বের করলাম 21.645, 21.6.5 ইনটু 10 প্লাস 9.55, 19.55 আলটিমেটলি। সেখান থেকে আমি মোমেন্ট বের করলাম এই জায়গার মিড স্প্যানের। আর কি কি বাকি আছে? স্ল্যাব থেকে লোড আসা এখনো বাকি আছে। স্ল্যাব থেকে লোডটা কিভাবে আসবে? ইউডিএল এ আসবে নাকি পয়েন্ট লোড করে আসবে? ম্যাডাম ইউডিএল অবশ্যই ইউডিএল, পুরাটা জুড়েই তো স্ল্যাব আছে, তাই না? জি ম্যাডাম। পুরাটা জুড়েই স্ল্যাব আছে, পুরাটা জুড়েই তোমার ফুটপাথ, রেলিং সবই কিন্তু পুরাটা জুড়ে আছে, বুঝছো? জি ম্যাডাম। জি মিস। এই যে এখানকার ফিগারটা দেখলে আমরা বুঝি যে দেখো পুরোটা জুড়েই তোমার এই রেলিং বা ফুটপাথ বা সাইড ওয়াক এগুলো সবকিছু একদম টোটাল গার্ডার জুড়ে থাকে। তার মানে এটা ইউডিএল দিচ্ছে তোমার গার্ডারের উপর, এবং এটার উপরে কি এখানে স্ল্যাবটা আছে, এটার উপরে দেখতে পাচ্ছি না স্ল্যাবটা, সেই স্ল্যাবটা আছে, স্ল্যাবটাও ইউডিএল দিবে অবশ্যই। এখন যদি জাস্ট নর্মাল ইউডিএল থাকে এবং দুই পাশে সিম্পলি সাপোর্টেড কন্ডিশন থাকে, তাহলে ডিরেক্ট মোমেন্ট বের করা যায় না। কি বলছি বুঝছো? হ্যাঁ জি ম্যাডাম। কিভাবে বের করি ডিরেক্ট মোমেন্ট? এক পয়েন্টে মোমেন্ট নিলেই তো ম্যাডাম
বাদ বাকি সবগুলো বের হবে। এত কষ্ট করার দরকার আছে? WL স্কয়ার বাই 8 করো, তাহলে তো হচ্ছে। আর ডাব্লিউ এল স্কয়ার জি ম্যাডাম, সরি হ্যাঁ, মিডল তাহলে তো মোমেন্ট হচ্ছে। জি ম্যাডাম। সোজা একটা জিনিস। দেখো আমাদের তারপর করি ডেড লোড মোমেন্ট ডিউ টু ডেক স্ল্যাব। এটা তাহলে আমাদের ইউডিএল এ আনতে হবে। তাহলে কি করব আমরা? স্ল্যাবের এরিয়া ইনটু ইউনিট ওয়েট করলেই তো হয়ে যাচ্ছে। স্ল্যাবের এরিয়া কত ছিল? এই বরাবর ছিল 1900 আর থিকনেস ছিল কত? আর ওই বরাবর ছিল হচ্ছে 0.2 200 মানে 200 মিলিমিটার ছিল। তাহলে হুম, 1.9 ইনটু 0.2 ইনটু 24 হচ্ছে কনক্রিটের ইউনিট ওয়েট। এটা করলে, এটা গুণ করলে আমরা পাচ্ছি 9.12 কিলো নিউটন পার মিটার। তার মানে এরকম একটা কন্ডিশন পাচ্ছি। এটার জন্য আমাদের রিঅ্যাকশন বের করার কোনো প্রয়োজনই নাই। ডিরেক্টলি যদি তোমার মোমেন্ট বের হয়, তোমার মেইন কাজ কি? মোমেন্ট বের করা। ডিরেক্টলি যদি মোমেন্ট বের হয়, রিঅ্যাকশন তো দরকার নাই। এটা তো ডিরেক্টলি মোমেন্ট বের হচ্ছে। কিভাবে? WL স্কয়ার বাই 8। W কত এখানে? ডাব্লিউ 9.12 9.1 আর L কত? ম্যাডাম 40। এটা হচ্ছে টোটাল 40 হবে? L কি 40 বসাবা? ম্যাডাম 40 মাইনাস 0.4। হ্যাঁ, তোমার সাপোর্ট দেখো কোথায় আছে। 39.1, তাহলে 39.1 স্কয়ার বাই 8। এই যে দেখো 9.12 ইফেক্টিভ যেটা ম্যাডাম ওটা হচ্ছে লেন্থ হবে। ইফেক্টিভ যে লেন্থটা সেটা না, 39.1 স্কয়ার ডিভাইডেড বাই 8। WL স্কয়ার বাই 8 করলে মিড পয়েন্টে তুমি মোমেন্ট পেয়ে যাচ্ছ ডিরেক্ট। রিঅ্যাকশন বের করার আর কোনো দরকার নাই। ক্লিয়ার এতটুকু? জি ম্যাডাম। এখন আসো বাদবাকি ইউটিলিটি যে আদার্স লোডগুলো আছে, আদার্স লোডগুলো আমরা দেখি। আদার্স লোড কি কি কোত্থেকে আসতেছে? এই যে আমাদের এখানে তোমার ওয়্যারিং কোর্স আছে, কিছুটা পোর্শন পর্যন্ত ওয়্যারিং কোর্স আছে। তারপর তোমার সাইড ওয়াক আছে, রেল বার, রেল পোস্ট এগুলো আছে, হুইল গার্ড আছে, অনেক কিছু থাকবে এখানে। সে সবগুলা যোগ করে যে লোডটা পাবো সেটাও একটা ইউডিএলই দিবে আমাদেরকে। ঠিক আছে? এখন দেখো, তোমরা মনে আছে 4-1 তোমরা কিন্তু এগুলোর ডিজাইন শিখছিলা, জি ম্যাডাম। তাই না? রেল পার, রেল পোস্ট, হুইল গার্ড, ফুটপাথ এগুলো তোমরা কিন্তু ডিজাইন করে আসছো অলরেডি। তোমাদের এখানে ডিজাইন শেখার দরকার নাই। তোমরা একটা কাজ করতে পারো, 4-1 ম্যানুয়াল থেকে এই ভ্যালুগুলো বসাইতে পারো, ডিরেক্ট ভ্যালু বসাইতে পারো। আমাদের মেইন কাজ হচ্ছে লোড, টোটাল লোডটা জানা। এখন টোটাল লোড আমাদের এত কষ্ট করে 4-1 ওরকম করে বের করতে হবে সেটা না। তোমরা আরেকটা কাজ করতে পারো, এখানে যে ভ্যালুগুলো লেখা আছে প্রথম 4টার জন্য, এখানে যে ভ্যালু লেখা আছে অ্যাজ ইট ইজ লিখতে পারো ল্যাব রিপোর্টে। জি মিস। বুঝছো? অ্যাজ ইট ইজ কিন্তু তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটাই লিখে দিও তাও হয়। অথবা 4-1 তোমরা যে ভ্যালুগুলো বের করছিলা সেটাও লিখতে পারো। জাস্ট একটা লোড আসা হচ্ছে কথা। বুঝছো? বুঝছি ম্যাডাম। এখন বাকি থাকে ওয়্যারিং কোর্স। ওয়্যারিং কোর্সটা ডিরেক্ট মুখস্থ বসায় নাই এখানে, বেসিক্যালি মানে 4-1 থেকে বা অন্য কোথাও থেকে নিয়ে আসে নাই। এটা এখানে তোমার কি করছে, কিলো নিউটন পার মিটারে একটা কাজ করছে। সেই কাজটা কি করছে দেখো, দেখো এইখানে ওয়্যারিং কোর্স আছে কতটুকু জুড়ে? 50 মিলিমিটার। 50 মিলিমিটার তো হচ্ছে থিকনেস। ধরো যে এতটুকু পর্যন্ত হচ্ছে 1900, তাই না? এতটুকু পর্যন্ত স্ল্যাবের উপরে যতটুকু ওয়্যারিং কোর্স আছে ততটুকুই তো নিব, তাই না? তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমার ওয়্যারিং কোর্স, যেটা থিকনেস হচ্ছে 50 মিলিমিটার। তাহলে আর কি লাগবে? ম্যাডাম এইখানে আমরা কি ট্রান্সফর্মের যে লেন্থটা বের করছিলাম মানে ওইটা তো এখন আর লাগবে না না। না না, আমরা যখন শুধু সিজি বের করব জি ম্যাডাম। তখন লাগবে শুধু ট্রান্সফর্মার। এটা জি ম্যাডাম। এখানে ছিল 1900 আর তোমার 1900 উপরে হচ্ছে তোমার ওয়্যারিং কোর্স দেয়া। ওয়্যারিং কোর্সের থিকনেস 50 মিলিমিটার। আমার যদি কিলো নিউটন পার মিটারে বা ইউডিএল এ লোড বের করতে চাই তাহলে আমার কি করা উচিত? এরিয়া ইনটু ইউনিট ওয়েট করা উচিত, তাই না? জি ম্যাডাম। এরিয়া কত ওয়্যারিং কোর্সের? এখানে এরিয়া কত? ম্যাডাম 50 গুণ লেন্থ। লেন্থটা কত? লেন্থ কি টোটাল লেন্থ ধরবো? না না টোটাল লেন্থ কেন ধরবা? তোমার কাছে কি মনে হচ্ছে? তুমি বলো আমাকে, তোমার কাছে কি মনে হচ্ছে? 1900 মাইনাস ম্যাডাম ওই সাইড ওয়ার্কটুকু বাদ দিতে হবে না মানে হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। মানে 200 মানে 1200। দেখো 1900 মাইনাস 1200। 1900 মাইনাস 1200, এখানে 50 আছে একটা, এই যে এখান থেকে আচ্ছা আচ্ছা আবার ছোট একটু 50 স্লোপটা দিবেন। 50। এটা 1250 মাইনাস 1900 মাইনাস 1250। তোমার তার মানে হচ্ছে কত থাকতেছে? 650 থাকবে তোমার, ঠিক আছে?
বুঝতে পারছো? জি আমরা ম্যাডাম। ক্রস সেকশন করতেছি, তার মানে এইখানকার লেন্থ করতে হবে। ওই বরাবর তো 40 মিটার, ওই বরাবর তো দরকার নাই আমাদের। এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের টোটালটা আমরা জানি 1900। 1900 থেকে তুমি মাইনাস করো 200, 1050 তুমি মাইনাস করো, তাহলে যে ভ্যালুটা থাকতেছে সেটাই হচ্ছে এই ভ্যালুটা। আর থিকনেস তো তুমি জানোই 50 মিলিমিটার, তাহলে 650 ইন্টু 50 মিলিমিটার মানে 0.650 ইন্টু 0.05। এটা হচ্ছে এই এতটুকুর ক্রস সেকশনাল এরিয়া। যদি এটা ইন্টেরিয়র গার্ডার হতো তাহলে তোমার এই যে এই পাশের লোডগুলা এগুলো কি আসতো? না ম্যাডাম, এগুলো আসতো এগুলো না কিন্তু তখন। আসতো না। শুধু কি তখন আসতো? শুধুমাত্র ম্যাডাম ওয়্যারিং কোর্সেরটাই আসতো শুধুমাত্র। শুধু ওয়্যারিং কোর্সের আসতো। তখন ওয়্যারিং কোর্সের ক্রস সেকশন কত ধরতে বলো তো? মিস 2000। তখন ম্যাডাম 2000 ইন্টু 50। জি ম্যাডাম 50। বুঝছো এটা? জি। ওকে, দেখো এখানে কি করছে, 0.650 ইন্টু 0.05 ইন্টু ওয়্যারিং 23। কোর্সের তো ম্যাডাম থিকনেস সব জায়গা জুড়ে সমান থাকে না ম্যাডাম, ধরে নেওয়া হচ্ছে মাঝখানে সব একটু বেশি জায়গায়। থাকে, জি ম্যাডাম, ধরে নেওয়া হচ্ছে। মাঝখানে একটু বেশি থাকে। জি ম্যাডাম। এখন দেখো 23টা কি ছিল? 23 মিস ওয়্যারিং কোর্সের জন্য হচ্ছে ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট। হ্যাঁ, ওয়্যারিং কোর্সের জন্য ইউনিট ওয়েট আমাদের দেওয়া ছিল, যে দেখো ইউনিট ওয়েট অফ ওয়্যারিং কোর্স 23 কিলোনিউটন পার মিটার কিউব। সেটাই আমরা এখানে বসাইছি 23। এটা গুণ করলে আসে হচ্ছে তোমার লোড ফ্রম ওয়্যারিং কোর্স, এটা আসে। সবগুলা লোড যদি যোগ করি তাহলে এটা একটা ইউডিএল আসতেছে। এটাও আমাদের এক্সটেরিয়র গার্ডারের উপরে একটা ইউডিএল ইচ্ছে। তার মানে এখানেও আমরা কি করব, ডিরেক্টলি মোমেন্ট বের করতে পারবো। পুরাটা জুড়ে একটা ইউডিএল থাকতেছে, তার মানে তুমি ডিরেক্টলি মোমেন্ট বের করতে পারবা, রাইট? কিভাবে মোমেন্ট বের করবো আমরা এখন? ডাব্লিউ স্কয়ার বাই 8 হ্যাঁ, করে। ডাব্লিউটা হচ্ছে এখানে 7.85, এল হচ্ছে 39.1 ডিভাইডেড বাই 8। ঠিক আছে? তো মোমেন্ট এন্ড মিড পয়েন্ট আমরা বের করে ফেললাম। এখন তুমি যে চারটা ডেড লোড মোমেন্ট, এটাকে আমরা যেটা ক্যালকুলেশন করতেছি এটা শুধু হচ্ছে এক্সটেরিয়র গার্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো এক্সটেরিয়র গার্ডারের জন্য ডিজাইন করতেছো। জি মিস। এই যে তোমরা তো প্রথমেই বলছো তুমি এক্সটেরিয়র গার্ডার ডিজাইন করতেছো। জি মিস। ঠিক আছে, ইন্টেরিয়র যদি হতো তাহলে তোমার এখানে ওয়্যারিং কোর্সের এটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। জি মিস। বুঝছো? আচ্ছা, তো আমরা টোটাল চারটা মোমেন্ট বের করলাম, ডেড লোড মোমেন্ট। যে চার জায়গা থেকে লোড আসতেছে সেই চার জায়গা থেকে মোমেন্ট আমরা বের করে ফেললাম। এখন কি করব, চার জায়গার যে মোমেন্ট চারটা আসছে সে চারটা যোগ করলাম। গার্ডার থেকে, ক্রস গার্ডার থেকে, ডেক স্ল্যাব থেকে এবং আদার্স থেকে যোগ করলাম। ফাইন, যোগ করে রাখলাম, পরে কাজে দিবে। এখন আমাদের সবসময় তোমরা নিশ্চয়ই দেখছো যে আমাদের ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, তাই না? জি ম্যাডাম। এখন আমাদের এখানে আমরা ডিরেক্টলি আগে বসায় ফেললাম। এখন দেখো আমাদের কোডে আমাদেরকে বলে দিছে তুমি যদি ডেড লোড মোমেন্ট এরকম বের করো সেটার সাথে তোমার একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। সেটা কি ফ্যাক্টর সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখো কি করছে, গার্ডার, ক্রস গার্ডার, ডেক স্ল্যাবের যে মোমেন্ট আসছে সেটার সাথে 1.25 দিয়ে গুণ করছে। আর আদার্স যেটা মানে ফুটপাথ, ওয়্যারিং কোর্স যেগুলো যেগুলো আছে সেগুলোর সাথে 1.5 দিয়ে গুণ করছে, মানে একটু বেশি ফ্যাক্টর। ঠিক আছে? এটা করার কারণ হচ্ছে, আগে আমরা এই পেজে যাই তাহলে বুঝবো। এটা হচ্ছে পেজ নাম্বার 72 তে আমাদের যেতে হবে। 72 তে গেলাম। 72 তে দেখো প্রথমেই কি বলা আছে, কম্পোনেন্টস এন্ড অ্যাটাচমেন্টস। কম্পোনেন্ট এন্ড অ্যাটাচমেন্ট বলতে বোঝাচ্ছে তোমার গার্ডার নিজে, স্ল্যাব, তারপর হচ্ছে তোমার ক্রস গার্ডার, এগুলো হচ্ছে কম্পোনেন্ট এন্ড অ্যাটাচমেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে দেখো ম্যাক্সিমাম 1.25 দিয়ে আমরা গুণ করব, 1.25। এবং ওয়্যারিং কোর্স আর ইউটিলিটির জন্য হচ্ছে 1.5। বুঝছো? দেয়াই আছে কিন্তু জি মিস। এখানে 1.25, এখানে 1.5 ওয়্যারিং সারফেস আর ইউটিলিটির জন্য। কারেন্টের মানে ইয়াগুলা যেগুলো পিলারগুলো যেখানে মানে পাশ দিয়ে থাকতে ম্যাডাম ওইটার জন্য বলতেছি ম্যাডাম। কোটার কথা বলতেছো বুঝিনি, একবার বলো। ইউটিলিটিস যেটা বলছে আর কি, ওয়্যারিং কোর্স এন্ড ইউটিলিটিস। না, ইউটিলিটি বলতে তোমার বোঝাচ্ছে হচ্ছে এখানে তোমার দেখো ওয়্যারিং কোর্স ছাড়া, আচ্ছা এখানে যাই, ওয়্যারিং কোর্স ছাড়া কি কি আছে? এই যে দেখো এখানে কত কিছু আছে, ফুটপাথ আছে, রেল বা রেল পোস্ট, এগুলো যে আছে এগুলো ইউটিলিটি তোমার। বুঝছো? তো সেটার জন্য হচ্ছে 1.5 আমরা বসাইলাম আর 1.25 বসাইলাম আমরা কম্পোনেন্ট গুলোর জন্য। এখন দেখো এখানে একটা ছোট লজিক আছে যে এইটা বড় ফ্যাক্টর দিয়ে গুণ করতেছো তুমি, ডেড লোডের জন্য তোমার দুইটা ফ্যাক্টর চলে আসলো, কিন্তু একটা বড় ফ্যাক্টর একটা ছোট ফ্যাক্টর। যদিও আমাদের কোড বলে দিচ্ছে তারপর এখানে
এটা দেওয়ার পিছনে একটা রিজন আছে। সেই রিজনটা কি, তোমরা অনেক সময় দেখে থাকবা যে তোমাদের রাস্তার মধ্যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে কি হয়, রেলিং টেলিং ভেঙে তারপর গাড়ি নিচে পড়ে না, জি মিস। তাই না? বা অনেক সময় ওয়ারিং কোর্সটা উঠে যায়, তারপর তোমার রাস্তা আবার ঢালাই দিতে হয়, এরকম তো তোমরা দেখছো অবশ্যই। জি মিস। তো যেই জায়গাগুলো হচ্ছে তোমার পরবর্তীতে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, সেই জায়গাগুলোর জন্য তোমার ফ্যাক্টর একটু বেশি, একটু বড় ফ্যাক্টর দিয়ে গুণ করছে। কারণ তুমি ধরো এখন ওয়ারিং কোর্স দিলা 50 মিলিমিটারের, ওয়ারিং কোর্স উঠে গেল, কিছু কিছু জায়গায় উঠে গেল, আবার তুমি উপরে তার উপরে চিন্তা করলা আরো তুমি ধরো 20 মিলিমিটারের আরেকবার তুমি ইয়া করলা, ওয়ারিং কোর্স ঝালাই করলা, লোড কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। অবশ্যই বেড়ে যাচ্ছে। এইসব কারণে বা তুমি চিন্তা করলা তোমার যে রেল বা রেল পোস্ট গুলো আছে সেগুলো মনে করো তোমার ডায়ামিটার ছিল, ধরো যদি আমি চিন্তা করি যেগুলো একটা স্টিলের রেলিং ছিল, ধরো জাস্ট এমনি বললাম, যদি স্টিলের রেলিং থাকে তাহলে ধরলাম সেগুলো ডায়ামিটার ছিল 5 মিলিমিটার। তুমি পরবর্তীতে তোমার স্টিল এটা ভেঙে গেল, ওইটুকু জায়গার জন্য তুমি 5 মিলিমিটার পাচ্ছ না, ঠিক আছে, তুমি 7 মিলিমিটার দিয়ে কাজ চালালা, তুমি ওই জায়গার মধ্যে 7 মিলিমিটারের আবার রেল পোস্ট বসাই দিলা, ঠিক আছে, তোমার তাহলে লোড কি বাড়বে? অবশ্যই, তাই না? তো এইসব কথা চিন্তা করে, ইন ফিউচারের কথা চিন্তা করে যে তোমার ওয়ারিং কোর্স উঠে যেতে পারে, তোমার কি বলে এটাকে রেল বা রেল পোস্ট এগুলো ভেঙে যেতে পারে কোনো কারণে, সেই কারণে এটার সাথে একটু বেশি ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়, যেন পরবর্তীতে বেশি লোড আসলে কোনো সমস্যা না হয়। কথা বুঝছো? জি মিস। এই বুঝছো? জি ম্যাডাম। আর এটার সাথে একটু কম ফ্যাক্টর দিয়ে এই জন্য গুণ করা হয়, কারণ তুমি চাইলে একটা গার্ডার ধরে খুলে নিয়ে আসতে পারবে না, ভাল লাগতেছে না এই গার্ডারটা, এটা সরাই ফেলি, এরকম তো না জিনিসটা, তাই না? গার্ডার, ক্রস গার্ডার, ডেস্ক স্ল্যাব এগুলো কিন্তু একদম পার্মানেন্টলি বসে যায় এখানে, একদম পার্মানেন্ট, এগুলো কি কিন্তু তুমি কিছুই করতে পারতেছো না আলটিমেটলি, কারণ এগুলো বিশাল বিশাল স্ট্রাকচার। এই ওয়ারিং কোর্স এগুলো থিকনেস কিন্তু কম, বা রেল পোস্ট এগুলো কোনো একটা জায়গায় কিছু হইলে সেটাকে পরে চেঞ্জ করা যেতে পারে, বুঝতে পারছো? জি ম্যাডাম। এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করতে পারি যে এখানে কেন কম ফ্যাক্টর, এখানে কেন বেশি ফ্যাক্টর, তখন তুমি যদি বলে কোড বলে দিছে, হ্যাঁ কোড তো অবশ্যই বলছে, সবই আমাদেরকে কোড বলছে, কিন্তু কোড বলার পিছনে কোডেরও একটা রিজন আছে যে এই কারণে আমরা আসলে এই জিনিসটা বড় ধরছি, এই জিনিসটা ছোট ধরছি, বুঝলা? তারপরে ম্যাডাম আবার তো গার্ডার, কর্স গার্ডার, ডেস্ক স্ল্যাব এগুলো যদি ম্যাডাম ফ্যাক্টর বাড়ায় তাহলে তো আমাদের কংক্রিট মানে ওয়েটটা অনেক বেশি হিউজ চলে আসবে আর কি, আরো বেশি চলে আসবে হ্যাঁ, অনেক। আরো অনেক বেশি চলে আসবে, অবশ্যই বেশি চলে আসবে, তো আমাদের এত দরকার নাই। এটা তো- এমনিতে তুমি হচ্ছে এখানে যা আছে তার থেকে এক থেকে বেশি দিয়ে গুণ করতেছো, তার মানে অবশ্যই তুমি বাড়াচ্ছই, হ্যাঁ জি আরো ম্যাডাম। তুমি যদি বাড়াও ইটস নট ফিজিবল। তো তোমাদের রিপোর্ট থাকবে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু ডেড লোড মোমেন্ট বের করা পর্যন্ত, ঠিক আছে? ছোট্ট, খুবই ছোট্ট, আমি প্রতি লাইন পড়াই দেখে একটু দেরি হয়। দেখো এখান থেকে এতটুকু, কতটুকু হলো, তার মানে তোমাদের মেইনলি আজকে শুরু করছি তো এখান থেকে, এটা তো তোমার ধরো অল্প একটু কাজ। এখানে কম্পোজিট সেকশনে এটা বের করলা, সেকশন প্রপার্টি বের করলা, দেন ফিগার একে 4টা ডেড লোড মোমেন্ট বের করে 4টা যোগ করে ফ্যাক্টর দিয়ে গুণ করলা, শেষ। জি ছোট ম্যাডাম। কিন্তু অনেক মিস করতে গেলে বড় হয়ে যায় মিস। না, না এটা অ্যাকচুয়ালি ছোট, তোমাদের আগের ক্লাসেরটাও কিন্তু খুব ছোটই ছিল, খুব বড় কিন্তু না, এটা তোমাদের কিন্তু একটু একটু করে পড়াচ্ছি। জি ম্যাডাম, আপনি লাইন বাই লাইন পড়ান ম্যাডাম। এটা আমি প্রতি লাইন পড়াই দেখে একটু লেট হয়, মানে ধরো আড়াই ঘন্টায় হয়তো লাগে, কিন্তু যদি আমি স্কিপ করে করে যেতাম তাহলে আর একটু তাড়াতাড়ি হতো আর কি জিনিসটা। আমি সমস্যা নেই, আমরা আস্তে আস্তেই যাই। কি বলছো বুঝি নাই? মিস বললাম যে বুঝতেছি তো মিস, যে আস্তে আস্তে পড়ালে তো ভালো মিস, বুঝতেছি সবকিছু। আচ্ছা, তো দেখো এতটুকু পর্যন্ত রিপোর্ট করবা, নেক্সট ক্লাসে, নেক্সট যখন ভার্সিটিতে আবার ক্লাস শুরু হবে, ভার্সিটিতে না মানে অনলাইনে আবার যখন ক্লাস শুরু হবে তখন আমরা লাইভ লোড মোমেন্ট শুরু করব। এই দেখো তোমাদেরকে একটু দেখাই যে তোমাদের পরিচিত একটা ফিগার আছে, খুব প্রিয় একটা ফিগার তোমাদের, এই যে খুব পছন্দ না এটা? ম্যাডাম সেই 3-1 থেকে শুরু হয়েছে ম্যাডাম, এটা দেখা ম্যাডাম 3-1 3-2 4-1 তো চলতেছে। এটা তোমাদের পছন্দ না একটু নাকি? না মিস, এটা ম্যাডাম 3-1 এই তো বাদ দিছিলাম এটা। এখন দেখো বাদ দিছো দেখে এখন তোমার পড়তেই হবে আলটিমেটলি। এটা সোজা, এটা এমন কোনো কঠিন ব্যাপার না, এটা খুবই সোজা। আমরা লাইভ লোড যখন করব তখন অবশ্যই আমাদের হুইল লোড ক্যালকুলেশন করতে হবে। হুইল লোড যখন তুমি ক্যালকুলেট করবা তখন তোমার এই ভ্যালুগুলো লাগবে, এটা তো আমরা পরে দেখবো যে এখানে কিভাবে কি করছে। এটা সোজা, ভালোই সোজা। এরপর দেখো তোমাদের এখানে মনে আছে যে a/2
সিজি, এটা সিজি বের করতে হয়। ম্যাডাম করছিলা এগুলো তোমরা আগে, তাই না? জি মিস করছিলাম। করছে এগুলো আগে। হ্যাঁ, এখান থেকে এতটুকু a/2, যদি পুরোটা a ধরি তাহলে এখান থেকে এত a/2, এ পাশে a/2, এরকম তোমরা করছিলা। যাই হোক, সমস্যা নাই, এটা আমরা আবার করব। যতই বাদ দিয়ে আসছি তাও আমাদের পিছু ছাড়ে না এটা। জি ম্যাডাম। মিস আচ্ছা, যেটা একটা- বাদ দিয়ে আসবো ওইটা আর বেশি লাগে। হ্যাঁ, ওটাই বেশি লাগে। ম্যাডাম তুমি 3 দেখবা জব ফিল্ডে আরো বেশি লাগবে। ম্যাডাম 3 এ যেরকম ম্যাডাম আরসিসি কলাম বাদ দিছি ম্যাডাম, 4 এ এসে মনে করেন যে কলামের আবার নতুন করে ইয়া করা লাগছে। হ্যাঁ, হ্যাঁ, কলাম তো সোজা ছিল, তোমরা কলাম কেন বাদ দিছো? ম্যাডাম তখন কঠিন মনে হয়েছিল ম্যাডাম। মিস আচ্ছা, যাই হোক, এই শোনো, আজকে যতটুকু পড়াইলাম এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে বা কোনো আরেকটা জিনিস আরেকবার বলবো এরকম আছে? না ম্যাডাম। সবাই কি বুঝছো এটা? যতটুকু বললাম বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তো টাইমলি রিপোর্ট সাবমিট করবা। আর আমি তাহলে আজকের ক্লাসের রেকর্ডিংটা অফ করি।